আসসালামু আলাইকুম সুপ্রিয় ডক্টরস, ওয়েলকাম টু এরুডেন্ট লেকচার ক্লাস। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন আমাদের পেপার 1, যেখানে পেপার 1 এর হেডনেক, আমাদের যে মেইন পোর্শন পেপার 1 অর্থাৎ অ্যানাটমিতে হেডনেক অংশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে। আপনারা জানেন যে পেপার 1 থেকে যে 50টা প্রশ্ন আসবে তার মধ্যে হেডনেক থেকেই এটলিস্ট আমরা ধরে নেই 30টা প্রশ্ন শুধু হেডনেক থেকে আসবে। সো অ্যারাউন্ড 60% কোশ্চেন অ্যাটলিস্ট হেডনেক থেকে হয়, যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্ব আসলে বহন করছে এই অংশটুকু। তো আজকে আমরা সেই অংশটুকু পড়বো। আপনারা জানেন আমরা আমাদের হেডনেক লেকচারটাকে 4টা ভাগে ভাগ করেছি, হেডনেক 1 2 3 4। আজকে আমরা প্রথম লেকচার হেডনেক 1 নিয়ে কথা বলবো। আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা দুইটা বই ফলো করব। একটা হচ্ছে বিশ্রাম সিং, আপনারা জানেন যে নতুন বই এসেছে বাজারে, এটা বিশ্রাম সিং 4th এডিশন। তো এটা হচ্ছে যে আমরা এখন ফলো করব এটা। আর সাথে আমাদের নিটার অ্যাটলাস, এই নিটার অ্যাটলাসটা আসলে আপনার যদি প্রিভিয়াস নিটার অ্যাটলাস আপনি যদি পড়ে থাকেন পুরো বডির যেটা, সেটা যদি থাকে সেটা হলেও হবে, নট নেসেসারি যে এটাই কিনতে হবে। বাট এটা কিনলে সুবিধা, এটা আপনি যদি আপনার সংগ্রহে রাখেন এটা ভালো। এটা শুধুমাত্র ডেন্টিস্ট্রির জন্য যে নিটারটা সেটা, তো এটা আপনার জন্য হেল্প হবে বেশি। তবে ওভারঅল নিটার থাকলেও কোনো প্রবলেম নাই, সেটা দিয়েও কাজ হবে। ওকে, আর এই 4th এডিশন বইটা অবশ্যই আমাদের লাগবে, ঠিক আছে? আমরা যেহেতু এই বইটা ফলো করব, এই বইয়ের পেজ নাম্বার গুলো ফলো করবো, দ্যাটস ওয়াই এই বইটা আপনার লাগবে, না হলে পড়া ধরতে আপনার কষ্ট হবে। ওকে, তো ক্লাস শুরু করার আগে আমি পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর ইকরাম হোসেন, চিনেন, FCPS পার্ট 2 ট্রেনিং করছি ওরাল ম্যাকডুলোফেশিয়াল সার্জারিতে। তো আজকে আগেই বলছিলাম যে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলছি যেটা আসলে পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে আমাদের FCPS পার্ট 1 পরীক্ষায়। দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু ইলাবোরেটলি কথা বলার চেষ্টা করব। কিছু কিছু জায়গায় আমরা অনেক বেশি ব্রডলি কথা বলবো, কিছু কিছু জায়গায় আমরা শর্টলি কথা বলবো। ওকে, এবং আপনারা জানেন যে আমাদের সিলেবাসের সেকেন্ড যে পার্টটা, মানে জেনারেল অ্যানাটমির পরে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাইড হেড নেক অ্যানাটমি, অর্থাৎ শুধুমাত্র হেড নেক অ্যানাটমির একটা অংশ, অ্যাপ্লাইড অংশটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? দ্যাটস মিন ক্লিনিক্যাল যে পোর্শনটা, আপনারা আপনাদের এই বইয়ের মধ্যে প্রচুর ক্লিনিক্যাল কোরিলেশন পাবেন। দেজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো এটা অবশ্যই খেয়াল করতে হবে। ওকে, সো আমরা শুরু করি। আমাদের আজকের পড়াশোনার মধ্যে আমাদের কন্টেন্ট কি কি, আমরা মোটামুটি 5-6টা চ্যাপ্টার আজকে কভার করার চেষ্টা করবো। আমাদের প্রত্যেকটা দিনই প্রত্যেকটা 4টা যে লেকচার, এই 4টা লেকচারে আমরা প্রত্যেক লেকচারে এমন ভাবে সাজিয়েছি আপনাদের জন্য ইম্পর্টেন্ট দেখে কয়েকটা টপিক থাকবে এবং লেস ইম্পর্টেন্ট দেখেও কয়েকটা টপিক আপনাদের জন্য সেখানে থাকবে। তো আমরা এর মধ্যে আপনাদের জন্য দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এখানে কয়েকটা টপিক রেখেছি, যেমন আমাদের জন্য অস্টিওলজি, অস্টিওলজি থেকে কিছু অংশ খুবই গুরুত্বপূর্ণ। ক্রেনিয়াল ক্যাভিটি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এন্ড স্কাল টেম্পল এন্ড ফেস, এর মধ্যে ফেসটা খুবই খুবই আমাদের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে ফেস, দেন ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড অস্টিওলজি। এরপরে আমাদের দুইটা চ্যাপ্টার আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং ট্রাকিওসোফেগাস। আরেকটা হলো প্যারা এন্ড প্রি এন্ড প্যারা ভার্টিব্রাল রিজিয়ন এন্ড রুট অফ দ্য নেক। এই লাস্টের দুইটা চ্যাপ্টার হচ্ছে আমাদের আজকে লেজ, মানে সবচেয়ে কম প্রয়োজন হবে, লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে দুইটা, ঠিক আছে? এরকম প্রত্যেকটা লেকচারে আমরা এভাবে রাখার চেষ্টা করেছি, আপনার মোর ইম্পর্টেন্ট এন্ড লেস ইম্পর্টেন্ট এভাবে ভাগ করে করে, যেন আপনাদের পড়তে সুবিধা হয়। ওকে, তো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে অস্টিওলজি অফ দ্য হেড নেক রিজিয়ন। আপনাদের বইয়ের পেজ নাম্বার, চ্যাপ্টার নাম্বার 2, পেজ নাম্বার 13। অস্টিওলজি অফ দ্য হেড নেক রিজিয়নে আমরা সবাই জানি যে আমাদের মাথার মধ্যে কতগুলো বোনস আছে, তাই না? আমাদের এই স্কাল, ক্রেনিয়াম, এই টার্মগুলো আপনাকে বুঝতে হবে। হোয়াট ইজ স্কাল, হোয়াট ইজ ক্রেনিয়াম, হ্যাঁ, হোয়াট ইজ ক্রেনিয়াল স্কেলেটন, হোয়াট ইজ ফেশিয়াল স্কেলেটন, হ্যাঁ, তখন আপনার এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হবেন। একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা জানি আমাদের হেড নেকের মধ্যে টোটাল ভার্টিব্রা বাদ দিয়ে টোটাল 29টা বোনস আছে, ঠিক আছে? তো এটা আসলে এই মানে সংখ্যা, এটা পরীক্ষা আসবে না, বাট আপনাদের এই বইয়ের মধ্যে যদি পড়েন আপনি দেখবেন 22টা বোনস আছে,
বইয়ের মধ্যে বলছে, আবার আরেকটা বই আছে সেখানে বলছে 28টা, ঠিক আছে, এইভাবে বলছে। সো ডেফিনেট নাম্বারটা আসলে 29। ওকে, যেটা যদি আমি একবারে আপনাদেরকে নামগুলা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বোনস গুলাকে ব্রডলি 4টা ভাগে ভাগ করছে, ঠিক আছে। আরো সহজ করে বলে 2টা ভাগে ভাগ করছে, একটা ফেসিয়াল স্কেলেটন আর ক্রেনিয়াল স্কেলেটন, ঠিক আছে। ক্রেনিয়াল স্কেলেটন মিন্স দ্যাট স্কেলেটন which encircle the brain actually. So cranial cavity ভিতরে যা যা আছে সেটার চারপাশে যে বোনগুলো, ওকে, আমাদের দ্যাটস মিন ব্রেইনের চারপাশে সারাউন্ডিংস এ যে ব্রেন বোনস গুলো আছে, এই বোনগুলাই হচ্ছে আমাদের ক্রেনিয়াল বোন, রাইট। সো ক্রেনিয়াল বোনের মধ্যে এখানে আমাদের সামনে ফ্রন্টাল বোন থাকে, ওকে, দেখেন এটা ব্রেনের সামনের দিকে, তারপর উপরে দুই পাশে দুইটা প্যারাইটাল বোন থাকে, পেছনের দিকে অক্সিপিটাল বোন থাকে, তাই না, একটা, তাহলে সামনে একটা ফ্রন্টাল, পেছনে একটা অক্সিপিটাল, উপরে দুই পাশে দুইটা প্যারাইটাল, আবার এই প্যারাইটালের নিচে দুই পাশে দুইটা টেম্পোরাল। সো দেখেন টেম্পোরাল দুইটা, প্যারাইটাল দুইটা, বাট ফ্রন্টাল আর অক্সিপিটাল সিঙ্গেল বোন। ওকে, সেম এজ ফ্লোর অফ দা আপনার ক্রেনিয়াল ক্যাভিটি বা বেস অফ দ্য স্কাল তৈরি হয়েছে যে দুইটা বোন এখানে নিচে এসে, সেই দুইটা বোন কি কি, একটা হচ্ছে স্ফেনয়েড বোন, একটা হচ্ছে আপনার এথময়েড বোন। সো এই স্ফেনয়েড এবং এথময়েডটা এখানে কি হবে, অ্যাড হবে, কারণ এরাও ক্রেনিয়াল ক্যাভিটি কে চারপাশ থেকে এনসার্কেল করে হেল্প করছে, তারা নিচে বেস অফ দা স্কাল তৈরি করছে, তাই না, মানে ফ্লোর অফ দা ক্রেনিয়াল ক্যাভিটি বলা যায়। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে এই দুইটা বোন, তাহলে স্পেনয়েড একটা, এথময়েড একটা, আর সামনে ফ্রন্টাল একটা, পিছনে অক্সিপিটাল একটা, তাহলে এখানে 4টা, আর 2 জোড়া আছে হচ্ছে টেম্পোরাল এবং প্যারাইটাল। সো টোটাল 8টা বোনস হচ্ছে আমাদের ক্রেনিয়াল স্কেলেটন। আর আছে আমাদের ফেসিয়াল স্কেলেটন, এখানে 14টা বোনস আছে আমাদের ফেসিয়াল স্কেলেটনে। কতগুলো, 14টা। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো বোনস গুলো, নামগুলো। 14টা বোনস কি কি আছে আমরা যদি সামনের দিক থেকে খেয়াল করি, ছবি দেখে পড়লে মনে হয় তাড়াতাড়ি ভালো হবে। যেমন দেখেন এখানে সবগুলো নাম দেওয়া আছে। বেসিক্যালি আমরা আসলে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে পড়ার চেষ্টা করব, ওকে। যেমন এটা হচ্ছে নরমাল ফ্রন্টালিস, এখানে আমরা ফেসিয়াল বোন গুলো ভালো দেখতে পাচ্ছি, তাই না। আমি যদি একটু দেখাই ফেসিয়াল বোন গুলো, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন, এখানে লেখা আছে দিস ইজ দ্য ফ্রন্টাল বোন, তাই না। এখন ফেসিয়াল স্কেলেটন মিন্স দিস স্কেলেটন, কারণ এটা ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে পড়ে গেছে, ওকে। সো এই নিচে এগুলো হচ্ছে ফেসিয়াল স্কেলেটন। তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবল, নিচে একটাই ম্যান্ডিবল, কিন্তু ম্যাক্সিলা আছে 2টা, ম্যাক্সিলা এখানে দুই পাশে 2টা। এটা হচ্ছে জাইগোমেটিক বোন, এখানেও একটা জাইগোমেটিক বোন আছে, তাই না। এইখানে দুই পাশে 2টা নেজাল বোন আছে, এটা কি নেজাল বোন। আর এই যে এটা কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাক্সিলারি একটা পার্ট, ফ্রন্টাল পার্টস অফ ম্যাক্সিলা। সো এটা ইন্ডিভিজুয়াল বোন নয়, কিন্তু তার পিছনে ভায়োলেট কালার একটা বোন আছে, এই বোনটা এটা হচ্ছে ল্যাক্রিমাল বোন। দিস ইজ দ্য ল্যাক্রিমাল। সো দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ দ্য ল্যাক্রিমাল বোন, ওকে। আচ্ছা, নাও কাম টু দেখেন এই যে নেজাল ক্যাভিটির মিড লাইন, এখানে কিন্তু একটা বোন আছে। ইউ ক্যান সি দ্যাট এই বোনটা যে মাঝখানে মিডাল সেপ্টাম তৈরি করছে, দিস ইজ কল্ড ভোমার। সো মাঝখানে যে একটা সেপ্টামে একটাই বোন, সেটা সিঙ্গেল বোন। দেখেন ম্যান্ডিবল একটা সিঙ্গেল বোন, ভোমার অ্যাজ লাইক এটা একটা সিঙ্গেল বোন। এই দুইটা ছাড়া বাকি যা আছে এখানে সব পেয়ার্ড বোন। তারপরে দেখেন এইখানে নাকের ভিতরে একটা কঙ্কা আছে, ওকে। দিস ইজ দ্য ইনফেরিয়র নেজাল কঙ্কা, দিস ইজ ইনফেরিয়র নেজাল কঙ্কা, দিস ইজ ইন্ডিভিজুয়াল বোন। বাট দেখেন উপরে দেখেন মিডল কঙ্কা দেখা যাচ্ছে, তার উপরে সুপিরিয়র কঙ্কা আছে। এই সুপিরিয়র মিডল কঙ্কা ইজ এ পার্ট অফ এথময়েড বোন, বাট ইনফেরিয়র কঙ্কা এটা নিজে একটা ইন্ডিভিজুয়াল বোন, ওকে। তাহলে এখন আমরা অনেকগুলো বোনস পাইলাম, কিন্তু আরো 2টা বোনস, আরো একটা বোনস আমাদের বাকি আছে, দ্যাট ইজ প্যালাটাইন বোন। আমরা যদি নিচ থেকে দেখি বেদ স্কালটাকে, দেখেন এই ছবিটা খেয়াল করেন, এই যে এই ছবিটা খেয়াল করেন, এখানে একটা বোনস আছে, রাইট। এই যে ম্যাক্সিলা এখানে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ম্যাক্সিলা, প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। বাট এই যে একটা বোন, দিস ইজ দ্য প্যালাটাইন বোন, দিস ইজ দ্য প্যালাটাইন বোন। এই পাশেও একটা আছে প্যালাটাইন বোন, ওকে। তাহলে আলটিমেটলি দেখেন এইখানে একটা প্যালাটাইন বোন আছে, ওকে, এটা গেল একটা। আবার আমরা আগের ছবিগুলোতে দেখছিলাম অনেকগুলো বোন, তাই না। এই যে এই ছবিটার মধ্যে ওখানে একটা দুই পাশে 2টা প্যালাটাইন, দুই পাশে 2টা ম্যাক্সিলা, কয়টা হলো 4টা, দুই পাশে 2টা জাইগোমেটিক 6টা, দুই পাশে 2টা ইনফিরিয়র কঙ্কা 8টা, দুই পাশে 2টা ল্যাক্রিমাল 10টা, তারপরে হচ্ছে দুই পাশে 2টা নেজাল 12টা, আর একটা ম্যান্ডিবল এবং একটা ভোমার, টোটাল 14টা, ঠিক আছে। এই 14টা বোনস মিলিত হয়ে ফেসিয়াল স্কেলেটন তৈরি করছে। তাহলে আমরা ক্রেনিয়াল পড়ে ফেললাম, আর
ফেসিয়াল পড়ে ফেললাম, তাই না? ক্রেনিয়াল হচ্ছে যে ফ্রন্টাল, অক্সিপিটাল, দুই পাশে দুইটা প্যারাইটাল, সাইডে আছে টেম্পোরাল এবং বেজের মধ্যে স্পেনয়েড। এই 14টা বোন গেল। এরপরে আসলে আমরা কানের ভিতরে আমরা জানি আমাদের কয়েকটা বোনস আছে, তাই না? কানের ভিতরে 3টা বোনস থাকে, দুই পাশে, দুই কানে 6টা। কি কি নাম সেগুলোর? একটা হচ্ছে ম্যালিয়াস, একটা ইনকাস, আর একটা হচ্ছে স্টেপিস। এই 6টা, তাহলে 14, 8, 22, 22 আর 6, 28। আর একটা বোনস আছে নেকে, এটা একটা ইন্ডিভিজুয়াল, একটা ঝুলন্ত বোন, সেটার নাম হচ্ছে হাইওয়েড বোন। যার কাছে অন্য কোনো বোনের কোনো কি নেই, আর্টিকুলেশন নাই। সো এটা একটা ইন্ডিভিজুয়াল বোন, দিস ইজ হাইওয়েড বোন। সো এই টোটাল কয়টা হলো এখানে? এখানে টোটাল 29টা বোনস হলো, এন্ড দেজ আর দ্য বোনস অফ আমাদের হেড নেক রিজিয়ন। ওকে, নাও আমরা এই প্রত্যেকটা বোন সম্পর্কে ইন্ডিভিজুয়াল স্টাডি করার কোনো দরকার নাই, বাট অ্যাজ এ হোল আপনাকে ধারণা রাখতে হবে কি কি বোনস আছে, এবং এই বোনগুলো আপনাকে চিনতে হবে, বিকজ আমরা অনেকগুলো মাসল অ্যাটাচমেন্ট পড়বো যে এই বোন থেকে আসছে, ওই বোন থেকে আসছে, তখন যেন আপনি কোরিলেট করতে পারেন। আমরা কিছু ক্লিনিক্যাল কোরিলেশন পড়বো, তখন যেন আপনি কোরিলেশন করতে পারেন, তখন কিন্তু আপনার এই অ্যানাটমির বেসিক ধারণাটুকু অবশ্যই লাগবে। তো বেসিক্যালি আমরা যখন হেড নেক রিজিয়নকে পড়ি কয়েকটা ভাগে ভাগ করা হয়। আমি আপনাদের বইতে পরে দাগিয়ে দিব, জাস্ট লেকচারটা মন দিয়ে শুনেন আগে। হেড নেক রিজিয়নের এই যে বোনস গুলোকে আমরা স্টাডি করি, এটা বেসিক্যালি 5 ভাবে করা যায়। হ্যাঁ, যেমন এই দিস ইজ দ্য নরমাল ভার্টিকালিস। ভার্টিকালিস মিন্স ভার্টিক্যাল, যে আমি উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে স্কালের, দেখেন আমি যদি স্কালকে উপর থেকে দেখি এই জিনিসটা দেখতে পাবো, এই ভিউটার নামে নরমাল ভার্টিকালিস। ওকে, সো নরমাল ভার্টিকালিস আপনি কি দেখতেছেন? নরমাল ভার্টিকালিস আমি দেখতেছি দিস ইজ আওয়ার ফ্রন্টাল বোন, এই পাশে একটা প্যারাইটাল, এই পাশে একটা প্যারাইটাল, এবং পিছনে একটা অক্সিপিটাল বোন দেখা যাচ্ছে, তাই না? বাট এইখানে একটা সুচার দেখা যাচ্ছে, এই সুচারটার নাম হলো করোনাল সুচার। করোনাল সুচার। ওকে, এন্ড এইখানে একটা সুচার দেখা যাচ্ছে, এটার নাম হলো ল্যামডয়েড সুচার। ঠিক আছে, ল্যামডয়েড সুচার। এই ল্যামডয়েড সুচার, করোনাল সুচার, ওকে, এই দুইটা সুচার। আর এইখানে একটা সুচার আছে মিড লাইনে, এটার নাম হলো সেজাইটাল সুচার। কি নাম? সেজাইটাল। সেজাইটাল সুচার। তো দেখেন এই সেজাইটাল সুচার, করোনাল সুচার, এখানে একটা মিটিং পয়েন্ট তৈরি হলো না? এই মিটিং পয়েন্টটার নাম কি? দিস ইজ দ্য ব্রেগমা। এই মিটিং পয়েন্টটার নাম হচ্ছে ব্রেগমা। আর এই যে একটা মিটিং পয়েন্ট এখানে দুইটা সুচারের মাঝখানে, এটার নাম হলো ল্যামডা, লেখা আছে এখানে ল্যামডা। সো ব্রেগমা, ল্যামডা, করোনাল সুচার, সেজাইটাল সুচার, ল্যামডয়েড সুচার, এই পয়েন্টগুলো এখানে আপনাকে বুঝতে হবে। দ্যাটস ইট। ওকে, সো এখন ঠিক সেম জিনিসটা আমি যদি একটা নিউনেট, একটা বাচ্চা জন্ম নিচ্ছে, তার স্কালের ক্ষেত্রে কেমন থাকবে উপর থেকে দেখতে, এইখানে পার্থক্য আছে একটা, খুব ইম্পর্টেন্ট এই পার্থক্যটা। দেখেন বাচ্চাদের ক্ষেত্রে এই বোনগুলো অত স্ট্রং স্টাউট থাকে না, তখন সেক্ষেত্রে কিছু ফাইব্রাস বোন থাকে। আবার এই 4টা বোনের যে আমরা বলছিলাম এখানে যে দুইটা সুচারের মিটিং পয়েন্ট, এই জায়গার মধ্যে এরকম ডায়মন্ড শেপ একটা আপনার স্পেস থাকে, যে জায়গাটা বোন দিয়ে কাভার্ড না, সেই জায়গাটা ফাইব্রাস টিস্যু দিয়ে কাভার্ড। এরকম আমাদের কয়েকটা জায়গায় আছে। আমাদের একটা হচ্ছে মাথার সামনের দিকে, একটা পেছনের দিকে, এখানে দেখতে পাচ্ছেন একটা আছে। আবার ঠিক সেম এই সাইডে একটা আছে। ঠিক আছে, আমি যদি ল্যাটারাল ভিউ থেকে দেখি তাহলে দেখবেন আরো একটা, এই আমি যদি সাইড থেকে যে দেখি, এই যে এই জায়গাটা, এইখানেও একটা এরকম মিটিং পয়েন্ট থাকে বাচ্চাদের, ঠিক। আর পেছনে এই জায়গাটাতে একটা মিটিং পয়েন্ট থাকে। সো এই পাশে একটা, তার অপোজিট পাশে একটা, এইখানে একটা, তার অপোজিট পাশে একটা, তাহলে হলো 4টা। আর ওখানে সামনে একটা, পিছে একটা, টোটাল 6টা। এরকম 6 জায়গায় থাকে, এন্ড দেজ আর কল্ড ফন্টানালি। তাদেরকে কি বলা হয়? ফন্টানালি। ওকে, এই ফন্টানালি কয়টা? তাহলে টোটাল 6টা। ঠিক আছে, সামনের যে ফন্টানালি এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ফন্টানালি, আর পেছনেরটাকে বলা হয় পোস্টেরিয়র ফন্টানালি। ঠিক আছে, আর এই পাশে যেটা দেখছিলাম আমরা সামনে, দিস ইজ কল্ড স্ফেনয়েডাল ফন্টানালি। ওকে, আর এন্টেরিয়র ইনফেরিয়র ফন্টানালি, বইতে দেখাই দিব আমরা এগুলো। আর একদম পেছনে যেটা থাকে এটাকে বলা হয় মাস্টয়েড ফন্টানালি বা পোস্টেরিয়র ইনফেরিয়র ফন্টানালি। তাহলে কয়টা হলো? টোটাল 6টা ফন্টানালি। এখন এই ফন্টানালি গুলোর ইম্পর্টেন্সটা কি? ওকে, লেটস সি these are the importance of ফন্টানালি, এবং এই ফন্টানালি গুলা কোনটা কোন বয়সে বন্ধ হয়, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। সো ইম্পর্টেন্সটা কি? প্রথমে আসে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স। অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্সটা কি? অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে, দেখেন আমরা এই ফন্টানালি গুলোর নলেজ দিয়ে করব কি? ঠ্যালো, এই একটা হচ্ছে এটা পোস্ট ন্যাটাল গ্রোথে হেল্প করে স্কালের, যে আপনার ক্রেনিয়াল আছে সেটার, এন্ড ইট অ্যালো দ্য হেড টু ডিফর্ম ডিউরিং পাসিং থ্রু দ্য বার্থ ক্যানাল। দ্যাটস মিন বাবু যখন বের হয়, যে মানে ডেলিভারির সময়, পার্চুরেশনের সময় যখন বাবু বের হয়, তখন এই ফন্টানালি গুলো হেডটাকে ডিফর্ম করে খুব সহজে পেলভিক ক্যাভিটি ছোট হলেও বের করে নিয়ে আসতে সাহায্য করে। ঠিক আছে, সো পার্চুরেশনে হেল্প করে, এই কথাটা মনে রাখবেন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, দিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট, বিশেষ করে 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার হলো পিভি এক্সামিনেশন। লেবারের আগে মায়েদের পিভি এক্সামিনেশন করে দেখা হয় যে আসলে কি অবস্থায় আছে, ওরিয়েন্টেশন অফ দ্য বেবি বোঝা যায়। আর এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ডিহাইড্রেশন এবং ইনক্রিজ ইন্টারক্রানিয়াল প্রেসার, এটা বুঝতে আমরা ফন্টানালি ইউজ করতে পারি। ঠিক আছে, যদি ফন্টানালি গুলো এরকম শ্রাঙ্কেন থাকে, চুপসে থাকে, তখন বুঝতে হবে এটা ইন্ডিকেট ডিহাইড্রেশন। চুপসে থাকা মানে কি? ডিহাইড্রেশন। আর যদি বালজিং থাকে, বাইরের দিকে উঠে আসে, যদি বালজিং থাকে তাহলে বুঝতে হবে ইনক্রিজ ইন্টারক্রানিয়াল প্রেসার। ইন্টারক্রানিয়াল প্রেসার বেশি থাকলে এটা উপরের দিকে উঠে থাকবে, আর ভিতরের দিকে ডুবে থাকলে সেটার নাম হচ্ছে ডিহাইড্রেশন। ওকে, ইটস ইন্ডিকেট। আর লাস্টে এটা যেটা লিগ্যাল ইম্পর্টেন্স আছে সেটা কি? সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ক্লোজিং এজ আছে, যে এই বয়সে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তো যদি এর কম বয়সে কোনো বাচ্চা ডেথ হয়, তাহলে তার এজ অফ দ্য চাইল্ড এটা বের করা সহজ হবে কি দেখে? ফন্টানালি দেখে। কারণ ফন্টানালি গুলো বন্ধ হওয়ার সময় আছে। ব্রেগমা যেটা পেছনের, যেটা আপনার হচ্ছে যে সামনে যেটা থাকে, সেটা 18 থেকে 24 মাস বয়সে বন্ধ হয়। দ্যাট ইজ আপনার 1.5 থেকে 2 বছর বয়সে। সো একটা বাচ্চা মারা গেলেও তার ফন্টানালি ক্লোজ, তার মানে বুঝতে হবে তার বয়স 2 এর বেশি। ওকে, এটাই আর কি লিগ্যাল ইম্পর্টেন্স। ল্যামডা 2 থেকে 3 মাস, টেরিয়ন বা স্পেনয়েডাল ফন্টানালি 2 থেকে 3 মাস, বাট পেছনের দিকে নিচের দিকে যেটা, সেটার নাম হলো অ্যাস্টেরিয়ন বা মাস্টয়েড ফন্টানালি, এটা হচ্ছে 12 মাস, 1 বছর বয়সে বন্ধ হয়। সো এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, কোন বয়সে কোন ফন্টানালিটা বন্ধ হয়। নাও কাম টু নর্মা অক্সিপিটালিস, দ্যাট ইজ পোস্টেরিয়র ভিউ। আমি যদি পিছন দিক থেকে দেখি, এটাকে কি বলে? নর্মা অক্সিপিটালিস, অক্সিপিটাল ভিউ। এখানে আমরা কি দেখবো? দিস আর নট সো ইম্পর্টেন্ট। আমি যে 2-3টা ল্যান্ডমার্ক আপনাদেরকে দেখাই দিতে চাই, যেটা আমাদের পরে লাগবে। এটা অলরেডি আমরা জানি, দিস ইজ sagittal suture and this is lambdoid suture, right? This is the occipital bone. এখানে একটা প্রোটিউবারেন্স আছে, বনি একটা ইলিভেশন আছে। এই ইলিভেশনটার নাম কি? দিস ইজ এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, রাইট? এন্ড এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটার নাম হলো সুপিরিয়র নিউকাল লাইন। এখানে আরেকটা আছে ইনফেরিয়র নিউকাল লাইন। এরকম কিছু জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেস অফ দি স্কালের শেষ মাথা, ফোরামেন ম্যাগনাম পিছনে এখানে। আর এটা তো আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডিবুলার ইনার সারফেস। সো দিস ইজ দ্য নর্মা অক্সিপিটালিস। এখানে আমাদের আর ইম্পর্টেন্ট কিছু নাই। দিস ইজ নর্মা ফ্রন্টালিস। অলরেডি উই হ্যাভ টক about this. এখানে কি কি বোন দেখা যাচ্ছে এটা আমরা অলরেডি জানি। নাও কাম টু দ্য নর্মাল ল্যাটারালিস সাইড ভিউ। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন, এটা হচ্ছে সাইড ভিউ। আমরা অলরেডি এই বোনগুলো চিনেছি, এখন জাস্ট আমরা আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। দিস ইজ ফ্রন্টাল, দিস ইজ প্যারাইটাল, দিস ইজ টেম্পোরাল, এন্ড দিস ওয়ান ইজ অক্সিপিটাল বোন। টেম্পোরাল বোনের এই পার্টগুলো একটু আপনাদেরকে এখন চিনতে হবে। ওকে, দেখেন টেম্পোরাল বোনের দিস ইজ দ্য স্কোয়ামাস পার্ট। আমরা আগেই বলছি বোন সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো না, বাট কিছু জিনিস আমরা পড়বো যেটা আপনার সামনে কাজে লাগবে। সো দিস ইজ দ্য স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন। এটা একটা প্রসেস, জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন। এটা একটা প্রসেস, দিস ইজ স্টাইলয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন। এইটা একটা প্রসেস, মাস্টয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন। এবং আরো একটা প্রসেস ভিতরের দিকে আছে, দিস ইজ দ্য পেট্রাস প্রসেস বা পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। আমরা যদি ইন্টারনাল ভিউ দেখি, এই ছবিটাতে আছে দেখেন, দিস ইজ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। তাহলে এই যে প্রসেস গুলো, স্টাইলয়েড প্রসেস, মাস্টয়েড প্রসেস, পেট্রাস প্রসেস বা পার্ট, আর একটা হলো আপনার জাইগোমেটিক প্রসেস, এই 4টা প্রসেস আপনাকে এখান থেকে জানতে হবে। সো পার্ট গুলো কি কি একটু জাস্ট জেনে রাখলাম, একটু পরে আমাদের এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা আসেন ল্যাটারালিসে। আর কি দেখা যাচ্ছে এটা আমরা জানি, এটা নেজাল, এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা জাইগোমেটিক, এটা ল্যাক্রিমাল, এটা ম্যান্ডিবল। এখানে একটা বোন আছে, এটা আমরা এখনো দেখি নাই, এটা হচ্ছে গ্রেটার উইং অফ স্পেনয়েড বোন। কি বোন? গ্রেটার উইংস অফ স্পেনয়েড বোন। স্পেনয়েড বোনের বড় ডানা। স্পেনয়েড বোন হচ্ছে একটা বাদুরের মতো, তাই না? স্পেনয়েড বোনের একটা বডি আছে, একটা ছোট ডানা আছে, একটা বড় ডানা আছে এবং 2টা পা আছে, তাই না? এগুলোকে আমরা বলি টেরিগয়েড প্লেট, ল্যাটারাল এন্ড মিডিয়াল টেরিগয়েড প্লেট। সো এটা আমরা লেটার একটু পরে দেখবো। সো নরমাল ল্যাটারালিস ভিউ থেকে আমরা এই জিনিসগুলা দেখতে পাই। এখন একটু ভালো করে আবার এখন খেয়াল করি, এখানে দেখেন এই যে ভিউটা, এই ভিউতে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি। দেখেন, দিস ইজ দ্য করোনাল সুচার, রাইট? এখানে চলে আসছে সেই স্পেনয়েড ফন্টাল সুচারের মধ্যে। এইখানে একটা সুচার আছে, তাই না? এই স্কোয়ামাস পার্টের মাঝখানে এখানে একটা সুচার আছে, তাই না? স্কোয়ামাস পার্ট আর টেম্পোরাল বোনের, প্যারাইটাল বোনের মাঝখানে। তাহলে এখানে যদি আমরা এই সুচার এবং এই সুচারকে মেট করাই, তাহলে দেখেন একটা এইচ শেপ একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, তাই না? এই যে এইচ শেপ একটা সুচারের মিলনস্থল, এই মিলনস্থলের নাম হলো টেরিয়ন। দিস ইজ কল্ড টেরিয়ন।
and this is very very important clinically because in the region of pterion there are few structure which are clinically very important. Okay, সেই স্ট্রাকচার গুলো কি কি? এক নম্বরে হলো মিডল মেনিনজিয়াল আর্টারি, anterior division of middle meningeal artery. This is all মানে most important one because এই বরাবর ঠিক ভিতরেই মিডল মেনিনজিয়াল আর্টারি anterior ডিভিশনটা থাকে এবং আমাদের যখনই এই রিজিয়নে কোনো ফ্র্যাকচার হয়, কোনো ট্রমা হয়, ঠিক এই বরাবর ভিতরে মিডল মেনিনজিয়াল আর্টারিটা রাপচার হয়। রাপচার হলে কি সমস্যা হবে? এক্সট্রাডুরাল হ্যামোরেজ হবে, এক্সট্রাডুরাল হেমাটোমা হবে। সো দ্য এক্সট্রাডুরাল হেমাটোমা resulted from rupture of the middle meningeal artery, anterior division of middle meningeal artery due to trauma in the pterion region. Okay, so this is all very very important clinically, and there are also few important structure, that is the stem of the lateral sulcus থাকে এখানে, আমরা একটু পরে স্লাইডের মধ্যে এটা আছে, stem of the lateral sulcus। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে এখানে থাকে হচ্ছে ইনসুলার কর্টেক্স, এই বরাবর থাকে, ঠিক আছে। আর এটা ব্রকাস মোটর স্পিচ এরিয়া, ব্রকাস এরিয়া, ঠিক আছে। এই চারটা জিনিস এই বরাবর থাকে। এটা আপনাদের বইয়ের মধ্যে নাই, আমরা এটা অন্য জায়গায় আছে, শীটে আছে, শীট থেকে দেখাই দিব। তো দিস ইজ দ্য টেরিয়ন রিজিয়ন and this is also important region is টেরিয়ন। Okay, so this is the point, structure lies deep to the টেরিয়ন। টেরিয়নের ভিতরে কি কি থাকে? এই চারটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে। কি কি স্ট্রাকচার থাকে? anterior division of middle meningeal artery, stem of the lateral sulcus, Broca's motor speech area and the insular cortex. Okay, so these four structure lies within the টেরিয়ন region. Okay, so this is the extradural hematoma, this is the anterior division of middle meningeal artery, and here you can see in the coronal section, and this is the extradural hematoma. Okay, and lastly this is the norma basalis. বেসোদস্কাল কে আমরা নিচের দিক থেকে স্টাডি করতে পারি, তখন তো এটাকে নর্মা বেসালিস বলে। অলরেডি আমরা স্ট্রাকচার গুলো চিনি এখন। এটা হচ্ছে ম্যাক্সিলার একটা পার্ট। ওকে, তারপরে এরপরে হচ্ছে এখানে আছে জাইগোমেটিক বোন। তো the maxilla, this is zygomatic bone, এটা টেম্পোরাল বোন। এখানে একটা ফসা দেখা যাচ্ছে তাই না? এটা হচ্ছে কন্ডাইল বসানোর জন্য এই জায়গাটা, কন্ডাইলার ফসা। আচ্ছা, this is the greater wing of sphenoid bone, এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট, এটা হলো মিডিয়াল টেরিগয়েড প্লেট অফ দি স্ফেনয়েড বোন। এটা হচ্ছে ভোমার, এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনের এই পার্টগুলো আমরা দেখেছি, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র নিউকাল লাইন। দিস ইজ ফোরামেনা ম্যাগনাম এন্ড দিস ইজ দ্য ব্যাজিলার পার্ট অফ অক্সিপিটাল বোন, ব্যাজিলার পার্ট, ঠিক আছে। ব্যাজিলার পার্ট অফ অক্সিপিটাল, দিস পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। ওকে, দিস দ্য কন্ডাইল, যেখানে হচ্ছে আমাদের C1 যে ভার্টিব্রা সেটা বসানো থাকে। ওকে, সো নর্মা বেসালিস শেষ। তো আমরা স্কালকে কিন্তু 5টা ভিউ থেকে দেখার চেষ্টা করলাম, অনেকগুলা স্ট্রাকচার চেনার চেষ্টা করলাম, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য বুকস, আমি একটু বইতে দেখাই দিই আপনাদেরকে এই জিনিসগুলো। 15 নম্বর পেজ খুলবেন, সেখানে দেখেন বোনস অফ দ্য স্কাল, পেজের শুরুতেই খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে কয়েকবার শুধু নামগুলো পড়বেন, হ্যাঁ। ক্রেনিয়াল বোন আছে কয়টা, ফেসিয়াল বোন আছে কয়টা, শুধু নামগুলো এখান থেকে পড়ে নেবেন। ওকে, আচ্ছা, এই বইতে কিন্তু প্রচুর এনবি, দেখেন এখানে লেখা আছে, এই পেজে 2টা এনবি আছে, নোটাবিনা মানে ছোট 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 বক্স টাইপ এনবি, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন। এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে আছে এটা, ক্লিনিক্যাল কোরিলেশন, এনবি। এই জিনিসগুলা প্রত্যেকটাই পড়তে হবে। ওকে, আমি বলি বা না বলি, আমার অনেক সময় মিস হবে, বা আমি এটা ইচ্ছা করেই বলবো না লেস ইম্পর্টেন্ট হওয়ার কারণে, কিন্তু আপনাকে প্রত্যেকটাই পড়তে হবে এখান থেকে, মনে রাখবেন। সো আমি বলি বা না বলি, আপনার এই এনবি এবং ক্লিনিক্যাল কোরিলেশন যতগুলো আছে এই বইতে সবগুলা পড়বেন। ওকে, না বুঝতে আমাদেরকে আপনি গ্রুপের মধ্যে জিজ্ঞেস করতে পারেন, নো প্রবলেম। সো স্টাডি অফ স্কাল এজ এ হোল, এখানে 5টা ভিউ আছে, দেখতে পারেন শুধু নামগুলা, বিস্তারিত পড়তে হবে না। যেটা আমি এতক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু কোরিলেট লেটার অন। ওকে, এখানে আপনি 20 নম্বর পেজে চলে যান সরাসরি, সেখানে ক্লিনিক্যাল কোরিলেশন দেওয়া আছে, ফ্র্যাকচার অফ টেরিয়ন, সেখানে শুরুতেই বলছে ডিপ টু টেরিয়ন, এখানে এন্টিরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি থাকে, এবং লাস্ট জুলাই 2023 সালে এটা সিঙ্গেল বেস্ট এসবিও তে সিনারিও দিয়ে আসছিল, ঠিক আছে। এবং এক্সট্রাডুরাল হেমাটোমা সহ এই কাহিনীটা এখানে দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নেবেন। এর পরের পেজ 21 নম্বর পেজে একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে, ফ্র্যাকচার অফ নেক্রোসিস অফ দ্য স্পাইন অফ দ্য স্ফেনয়েড, এটা আমরা পরে পড়বো, বাট এখন দাগায় রাখেন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা 3rd লেকচার যখন পড়বো তখন আবার আসবো, বাট এখন দাগায় রাখেন, খুব ইম্পর্টেন্ট।
এরপরে 22 নম্বর পেজে চলে যান, সেখানে কয়েকটা ফোরামেন আছে। হ্যাঁ, আমরা যদি নরমাল বেদালি দেখেছিলাম এর আগের ছবিতে, দেখেন এখানে অনেকগুলো ফোরামেন দেখা যাচ্ছে। বেদাল ডিসকালের ফোরামেন গুলোর বাইরেও কিছু ফোরামেন আছে। দেখেন এখানে ইনসিসিভ ক্যানেল দেখা যাচ্ছে, এখানে স্টাইলোমাস্টার ফোরামেন দেখা যাচ্ছে। তাহলে এরকম কিছু ফোরামেন আছে যে ফোরামেন গুলো এখানে আলোচনা করছে। বিশেষ করে 22 নম্বর পেজে আপনি দেখেন ল্যাটারাল ইনসিসিভ ফোরামেন আছে, আবার মিডিয়ান ইনসিসিভ ফোরামেন আছে। সো মানে এই ইনসিসিভ ফোরামেন আমরা এখানে একটা দেখলেও এখানে বেসিক্যালি দুই পাশে চারটা ছোট ছোট ছোট, ঠিক আছে, বা বলতে পারেন একটারই দুইটা সেগমেন্ট আছে। ওকে, তো মেডিয়াল সাইড দিয়ে হচ্ছে আপনার কি যায়, নার্ভটা যায়, মেইনলি নেজাল প্যালাটাইন নার্ভ যায়, আর ল্যাটারাল পার্ট দিয়ে গ্রেটার প্যালাটাইন ভেসেল যায়। আমরা যখন 4th লেকচার পড়বো তখন আবার আসবে এটা, ঠিক আছে, খুব ভালো করে দেখে রাখেন। আর 23 নম্বর পেজে আমরা এতগুলো পড়বো না, শুধু স্টাইলোমাস্টার ফোরামেনটা দেখবেন। স্টাইলোমাস্টার ফোরামেন বাম পাশে দেখেন, নিচের দিকে আছে স্টাইলোমাস্টার ফোরামেন, এদিক দিয়ে একটা নার্ভ পাস করে, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। ফেশিয়াল নার্ভ এক্সিট ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল through the stylomastoid foramen, so that's why this foramen is important. And lastly ডান পাশে দেখেন inferior orbital fissure আছে। inferior orbital fissure দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে এটা আমরা দেখবো পরে, এবং এটাও আপনি এখন দাগায় রাখেন, ইনফিনিটি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে যান নিউবর্ন স্কাল, 24 নম্বর পেজে নিউবর্ন স্কালের মধ্যে আপনি ফন্টানালিটা পেয়ে যাবেন। ডান পাশে দেখেন ফন্টানালি 1 নম্বর পয়েন্ট। ওখানে এই ফন্টানালি A to Z এখানে যা যা লিখছে অল্প কিছু কথা, পুরোটা ভালো করে পড়বেন। হ্যাঁ, সাথে ক্লিনিক্যাল কোরিলেশন দেওয়া আছে, আগেই বলছি ক্লিনিক্যাল কোরিলেশন মানে ইম্পর্টেন্ট। ওকে, এরপরে চলে যান 26 নম্বর পেজে, এখানে স্টাডি অফ ইন্ডিভিজুয়াল স্কাল বোন। নাও কাম টু দা ইন্ডিভিজুয়াল বোন স্টাডি। ওকে, আমরা যদি ইন্ডিভিজুয়াল বোন স্টাডি করতে যাই তাহলে আমরা একটা বোন শুধু ভালো করে পড়বো, সেটা হচ্ছে ম্যান্ডিবল। ওকে, আমাদের পরীক্ষায় ফ্যাকাল্টিতে একটা প্রশ্ন, মানে একটা বোন থেকে শুধু পরীক্ষায় প্রশ্ন আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ম্যান্ডিবল। অন্য যদি আর কোনো বড় না পড়েন আপনি, শুধু একটা পড়লেও সেটা হচ্ছে ম্যান্ডিবল। ওকে, সো এখানে কয়েকটা পয়েন্ট রেখেছি আমরা যে ম্যান্ডিবল থেকে আসলে কি কি পড়া যেতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি ম্যান্ডিবলে আপনাদের এই 26, 27, 28, 29, 30, ঠিক আছে, এই 4টা পেজের মধ্যেই ম্যান্ডিবল নিয়ে আলোচনা আছে, এবং এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, এক কথায় শেষ। ওকে, তো আমরা ম্যান্ডিবল নিয়ে একটু পড়ার চেষ্টা করবো নাকি। দেখেন এটা হচ্ছে ম্যান্ডিবলে যদি আমি ব্রডলি বলি কি কি আছে, ম্যান্ডিবলের মধ্যে দুইটা পার্ট আছে মেইনলি। একটা হচ্ছে ম্যান্ডিবলের বডি, আর একটা হচ্ছে র্যামাস, রাইট। সো ম্যান্ডিবলের একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে র্যামাস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে বডি, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার র্যামাস। র্যামাসের মধ্যে দুইটা প্রসেস আছে, কন্ডাইল এবং করোনয়েড প্রসেস। আর বডির মধ্যে কি কি আছে আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। ওকে, সো একটু আমরা যদি ম্যান্ডিবলটা এখানে আঁকি, কেমন হবে জিনিসটা, যে this is the condyle and this is the coronoid process and here is the body. জাস্ট ধরেন এটা হচ্ছে আমাদের ইনার সারফেস বা আউটার সারফেসটা আমরা আগে দেখাই। এটা আমাদের আউটার সারফেস অফ দ্য ম্যান্ডিবল। তার মানে এখানে খুব বেশি কিছু নাই। এখানে আমরা জানি এখানে টুথ গুলা থাকে, এখানে থার্ড মোলার, তারপরে কি প্রিমোলার, হ্যাঁ প্রিমোলার শেষে আবার ক্যানাইন থাকে, তারপরে দুটো ইনসাইজার থাকে। সো ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার টুথ গুলা থাকে এভাবে, তাই না? তো এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসের ফিচার গুলো আমরা সবার আগে পড়বো। এই যে র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের করোনয়েড এন্টেরিয়র বর্ডার, সেখান থেকে ঠিক এরকম একটা লাইন চলে আসে সামনের দিকে। এই লাইনটাকে বলা হয় এক্সটার্নাল অবলিক লাইন, ঠিক আছে। এই এক্সটার্নাল অবলিক লাইনের মধ্যে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট মাসল অ্যাটাচমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেছনের দিকে এখানে বাক্সিনেটর মাসল অ্যাটাচ থাকে। আমি যদি অন্য কোনো দেখেন এইখানে আমাদের একটা মাসল অ্যাটাচ থাকে, দ্যাট ইজ দ্য বাক্সিনেটর মাসল অ্যাটাচ থাকে, ঠিক আছে। আর একটু সামনে আসলে এখানে আমাদের আরো 3টা ফেশিয়াল এক্সপ্রেশনের মাসল আছে। একটা হচ্ছে আপনার ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিয়াসিস, এবং সামনের দিকে এসে মেন্টালিস। সো এরকম 3-4টা মাসল এই এক্সটার্নাল অবলিক লাইনের মধ্যে অ্যাটাচ থাকে। এখানে আরো কিছু অ্যাসিডের জায়গা জুড়েও থাকে, বাট এটা হচ্ছে মেইন পয়েন্ট হিসেবে ধরে রাখেন আপনারা। তারপরে আমরা যদি আরেক কিছু মানে ফিচার পড়তে চাই, আমরা জানি যে এই যে ফিফথ আমাদের যে 5 নাম্বার দাঁতটা আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রিমোলার টুথ। সেকেন্ড প্রিমোলার টুথের যে রুট থাকে, এই রুটের নিচে এখানে একটা কি থাকে, ফোরামেন থাকে, নাম হলো মেন্টাল ফোরামেন। কি নাম? মেন্টাল ফোরামেন, ঠিক আছে। অথবা কখনো কখনো 4-5 এর মাঝখানে থাকে। সো এটা হচ্ছে মেন্টাল ফোরামেন। এই মেন্টাল ফোরামেন দিয়ে কি পাস করে? মেন্টাল ভেসেলস এর নার্ভ পাস করে, তাই না? এক্সটার্নাল সারফেসে মোটামুটি সেই দুইটা জিনিস ছাড়া আর তেমন কিছু নাই। এক্সটার্নাল অবলিক লাইন, দিস ওয়ান,
ওকে, নাও কাম টু দ্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এন্ড রেমাস। অ্যাঙ্গেল আসলে এখানে ডেফিনিট জায়গা বলতে কিছু না। অ্যাঙ্গেল হচ্ছে থার্ড মোলার থেকে, এটার একটা বাউন্ডারি আছে যদিও এত ইম্পর্টেন্ট কিছু না। এখানে থার্ড মোলার রুট থেকে একটা লাইন এবং ম্যাসিটারের যে মাসল আছে সেটা হোয়াটএভার এখানে দরকার হয়। দিস ইজ দ্য অ্যাঙ্গেল। আপনি যদি এইটুকু মনে রাখেন, দিস ইজ দ্য অ্যাঙ্গেল, দ্যাট উইল বি এনাফ। ওকে, অ্যাঙ্গেল থেকে উপরের দিকে এটা হচ্ছে রেমাস। রেমাসের এক্সটার্নাল সারফেসের মধ্যে যদি আপনি চিন্তা করেন এই পুরোটা জুড়েই রাফ একটা এরিয়া থাকে, এখানে একটা মাসল অ্যাটাচ থাকে, দ্যাট ইজ ম্যাসিটার মাসল। ঠিক আছে, ম্যাসিটার মাসল অ্যাটাচমেন্ট থাকে। এই হচ্ছে মোটামুটি এক্সটার্নাল সারফেস অফ দ্য ম্যান্ডিবলের ফিচার। খুব বেশি আর কিছু তেমন একটা নাই। বাট ইন্টারনাল সারফেসে যদি আমি যাই, সেখানে আমাদের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে। আচ্ছা, আমরা এখন যদি ইন্টারনাল সারফেসটা দেখাই, অন্য পাশে আমরা ইন্টারনাল সারফেস দেখাই। সো এটা যদি আমাদের ইন্টারনাল সারফেস হয়, খেয়াল করেন এখানে আমাদের সেম, এখানে ইনসাইডার টুথ আছে দুইটা, তারপরে ক্যানাইন আছে, তারপর প্রিমোলার আছে, তারপর হচ্ছে মোলার গুলা আছে। হ্যাঁ, এরকম ভাবে আমাদের টুথ গুলা থাকতেছে, তাই না? এখানে আমাদের ইন্টারনাল সারফেসের মধ্যে আমরা যদি বডিতে দেখি কি কি স্ট্রাকচার থাকে, এট ফার্স্ট আমাদের মিড লাইন থেকে যদি আমরা শুরু করি, মিড লাইনে এখানে দুই পাশের, আমি তো এটা আঁকলাম ইন্টারনাল সারফেস আর এটা হলো এক্সটার্নাল সারফেস, রাইট? আচ্ছা, ইন্টারনাল সারফেসের মধ্যে এখানে যদি মিড লাইনে দেখি, মিড লাইনে এখানে খুবই ইম্পর্টেন্ট দুইটা স্ট্রাকচার থাকে। দেখেন এখানে দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, এগুলাকে বলা হয় জেনিয়াল টিউবারকল। জেনিয়াল টিউবারকল বা মেন্টাল স্পাইনও বলে। জেনিয়াল টিউবারকল অথবা মেন্টাল স্পাইন। তো এই উপরের দুইটা থেকে একটা মাসল অ্যারাইজ করে যেটা টাঙের দিকে চলে যায়, সেটার নাম কি হবে? জেনিয়াল টিউবারকল থেকে। তার মানে জেনিও গ্লোসাস। চিন্তা করেন, টাং তো উপরের দিকে ম্যান্ডিবল থেকে, জেনিও গ্লোসাস। আর নিচে কি? নিচে হচ্ছে আমাদের হাইওয়েড বোন। সো জেনিও হাইওয়েড হবে নিচে। সো উপরেটা হচ্ছে জেনিও গ্লোসাস আর নিচেরটা হচ্ছে জেনিও হাইওয়েড মাসল। ওকে, সো এই দুইটা থেকে জেনিও হাইওয়েড অ্যারাইজ করে। ফাইন। ইন্টারনাল সারফেসের মধ্যে এখানে একটা ডিপ্রেশন আছে নিচের দিকে। ওকে, দুই পাশেই আছে। এই ডিপ্রেশনের মধ্যে একটা রাফ এরিয়া, এই জায়গাটার নাম হলো ডাইগ্যাস্ট্রিক ফসা। কি নাম? ডাইগ্যাস্ট্রিক ফসা। সো ডাইগ্যাস্ট্রিক ফসা থেকে কি অ্যারাইজ করবে? খুব ইজি, এন্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল। কি মাসল? এন্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল। নাও ইন্টারনাল সারফেসের মধ্যেও এক্সটার্নাল সারফেসের মতোই এরকম একটা লাইন থাকে। এই লাইনটার নাম হলো ইন্টারনাল অবলিক লাইন। এই লাইনটা দিয়ে এই জোনটা দুই ভাগে ভাগ হয়ে যায়। নিচের এই জোনটা, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফসা, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার ফসা। সাবলিঙ্গুয়াল ফসা এন্ড সাবম্যান্ডিবুলার। সাবলিঙ্গুয়াল ফসার মধ্যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে, সাবম্যান্ডিবুলার ফসার মধ্যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকবে। দ্যাটস ইট। এখন এই ছাড়াও এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে এইখানে একটা নার্ভ এদিক দিয়ে চলে যায় এবং বোনসের মধ্যে একটা গ্রুপ তৈরি করে দিয়ে যায়। দিস ইজ কল্ড গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ। কি বলা হয় এটাকে? গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ। লাইকওয়াইজ এখানে রেমাসের দিক থেকে একটা গ্রুপ এদিকে চলে আসে, ঠিক আছে? এই গ্রুপের মধ্যে একটা ভেসেলস এন্ড নার্ভ থাকে। দিস ইজ কল্ড গ্রুপ ফর মাইলোহাইড ভেসেলস এন্ড নার্ভ। দিস ইজ কল্ড গ্রুপ ফর মাইলোহাইড ভেসেলস এন্ড নার্ভ। ওকে, আর এই যে ইন্টারনাল অবলিক লাইনের কথা আমরা বলেছি, এই ইন্টারনাল অবলিক লাইনের মধ্যে এইখানে একটা মাসল অ্যাটাচ থাকে পুরোটা জুড়ে। এই মাসলটার নাম কি? এই মাসলটার নাম হলো আমাদের মাইলোহাইড মাসল। দ্যাটস ওয়াই এই লাইনের একটা নামই হচ্ছে মাইলোহাইড লাইন, ঠিক আছে? সো দিস ইজ দ্য মাইলোহাইড লাইন। ইন্টারনাল সারফেস তাহলে আমরা অনেক কিছু পেলাম, তাই না? মিড লাইনে পেলাম দুইটা জেনিয়াল টিউবারকল, জেনিও গ্লোসাস, জেনিও হাইওয়েড। তারপর হচ্ছে আমরা পাইলাম ইন্টারনাল অবলিক লাইন, মাইলোহাইড লাইন, যেখানে মাইলোহাইড মাসল অ্যাটাচ থাকে। তারপর হচ্ছে আমাদের সাবলিঙ্গাল ফসা এবং সাবম্যান্ডিবুলার ফসা উপরে নিচে। সাবলিঙ্গাল ফসা সাবলিঙ্গাল গ্ল্যান্ড থাকে, সাবম্যান্ডিবুলার ফসা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে। নিচে ডাইগ্যাস্ট্রিক ফসা আছে, সেখানে ডাইগ্যাস্ট্রিক এন্ট্রিওবেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল অ্যাটাচ থাকে। গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ এবং গ্রুপ ফর মাইলোহাইড ভেসেলস এন্ড নার্ভ এখানে থাকে। সো দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবল। নাও কাম টু দ্য রেমাস। রেমাসের ইন্টারনাল সারফেস যদি আমরা দেখি, কি থাকে ওখানে? এখানে একটা ফোরামেন থাকে বিশাল বড়, তাই না? এই ফোরামেনটার নাম হলো ইনফেরিয়র অ্যালভিওলার ফোরামেন অর ম্যান্ডিবুলার ফোরামেন, ঠিক আছে? তো এই ফোরামেন দিয়ে ইনফেরিয়র ভেসেলস এন্ড নার্ভ পাস করে আমরা জানি ম্যান্ডিবুলার ভিতর দিয়ে এরকম একটা ক্যানেল তৈরি করে। হ্যাঁ, ম্যান্ডিবুলার ক্যানেল তৈরি করে। এটা এই দিক দিয়ে ম্যান্ডিবুলার ভেসেলস এন্ড নার্ভ পাস করে, তাই না? ইনফেরিয়র ভেসেলস এন্ড নার্ভ ম্যান্ডিবুলার ভিতর দিয়ে পাস করে এবং এই নার্ভটা যাওয়ার আগে এখানে বেসিক্যালি যখন নার্ভটা ঢোকার পথেই এখানে মাইলোহাইডটা দিয়ে দেয় এবং সেটা
হচ্ছে এই যে মাইলোহেড গ্রুপ দিয়ে রান করে, আমরা বলছিলাম না গ্রুপ ফর মাইলোহেড ভেসেলস এর নার্ভ, সেখানে এটা এই দিক দিয়ে রান করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কথা। তারপরে এখানে একটা বনি ইলিভেশন থাকে, এখানে একটা বনি ইলিভেশন থাকে, এই জায়গাটার নাম হলো লিঙ্গুলা। কি নাম? লিঙ্গুলা। ওকে, এই লিঙ্গুলার মধ্যে একটা লিগামেন্ট থাকে, দিস ইজ ইম্পর্টেন্ট। কি লিগামেন্ট থাকে? স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট, স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। ওকে, সো লিঙ্গুলাতে এটা থাকে স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আর এই অ্যাঙ্গেলের মিডিয়াল অ্যাসপেক্টে এইখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসলের অ্যাটাচমেন্ট। এখানে এটা হলো অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের ঠিক মিডিয়ালি এখানে একটা রাফ এরিয়া থাকে, সেখানে মিডিয়াল টেরিগয়েড মাসল ইনসারশন দেয়। ঠিক আছে, সো আমরা রেমাস এবং বডির ইন্টারনাল এবং এক্সটার্নাল সারফেস, আর এক্সটার্নাল সারফেস অফ বডির মধ্যে এখানে আর তেমন কিছু না থাকলেও মিড লাইনে একটা জায়গা আছে, সেটার নাম আমরা সবাই জানি সিম্ফাইসিস মেন্টি। এক্সটার্নাল সারফেসের বাইরের দিকে সিম্ফাইসিস মেন্টি, এবং তার নিচে যে দুইটা ইলিভেশন আছে দুই পাশে, এগুলোর নাম হলো মেন্টাল প্রোটিউবারেন্স। কি বলা হয় এগুলাকে? মেন্টাল প্রোটিউবারেন্স। আর ভিতরের দিকে এগুলাকে বলে মেন্টাল স্পাইন বা জেনিয়াল টিউবারকল। আই হোপ এটা আসলে একবার দুইবার হবে না, আপনাকে কয়েকবার এগুলা খেয়াল করতে হবে, এবং হোপফুলি এটা আপনাদের আগে ভালো করে পড়া আছে। ম্যান্ডিবলটা এটা আমাদের সবসময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সব জায়গায়। আর একটা হলো কন্ডাইল করোনয়েড। বাকি কন্ডাইল এবং করোনয়েডের মধ্যে এখানে আমাদের করোনয়েড, যেটা করোনয়েডের যে এন্টেরিয়র বর্ডার, এখানে পুরোটা জুড়েই একটা মাসল অ্যাটাচ থাকে, এন্টেরিয়র বর্ডার অ্যাজ ওয়েল এজ রেক্টোমোলার ট্রাইগন, এবং এই যে টিপ অফ দ্য করোনয়েড প্রসেস, এই পুরোটা জুড়ে একটা মাসল এসে ইনসারশন দেয়। সেই মাসলটার নাম হলো টেম্পোরালিস। কি মাসল? টেম্পোরালিস মাসল। আর এই যে কি বলে আমাদের কন্ডাইল, কন্ডাইলের এখানে একটা ডিপ্রেশন আছে, এই ডিপ্রেশনটার নাম হলো টেরিগয়েড ফোবিয়া। টেরিগয়েড ফোবিয়া, এখানে অ্যাটাচ থাকে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল। সো দেখেন, ল্যাটারাল টেরিগয়েড পেয়ে গেলাম, টেম্পোরালিস পেলাম, মিডিয়াল টেরিগয়েড পেলাম, আর রেমাসের এক্সটার্নাল সারফেসে ম্যাসিটার পেলাম। সো অল দ্য মাসল অফ মাস্টিকেশন, the four muscle of mastication attached to the ramus of the mandible as a whole, right? Ramus of the mandible এ যতগুলো মাসল আছে, all are actually কি? Muscle of mastication. And very important to know, all that muscle inserted into the mandible. So এইখানে রেমাসের মধ্যে চারটা মাসল অ্যাটাচ, সবগুলো এখানে ইনসারশন দিচ্ছে। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, বডিতে যতগুলো মাসল আছে সবগুলা মাসল বডি থেকে অরিজিন হয়। তাহলে মনে রাখাটা সহজ হয়ে গেল, কে অরিজিন কে ইনসারশন মুখস্থ করার দরকার নাই। বডিতে যত মাসল আছে সব অরিজিন, রেমাসে যত মাসল আছে সব ইনসারশন। এক্সেপশন আছে একটাই শুধু, সেটা হচ্ছে এই যে বডির লোয়ার বর্ডারটা, লোয়ার বর্ডারের পুরোটা জায়গা জুড়ে একটা থিন শিট অফ মাসল এখানে ইনসারশন দেয়। দ্যাট মাসল ইজ কল্ড প্লাটিজমা। নেক থেকে উঠে আসে এরকম কোয়াড্রিয়াঙ্গুলার একটা মাসল, এসে এই অ্যাঙ্গেল থেকে বডির পুরো অংশ জুড়ে এখানে ইনসারশন দেয়। তবে মিড লাইনে থাকে না, আবার এই পাশে আছে আরেকটা। ঠিক আছে, তো এই যে মাঝখানে এটা বাদ দেওয়া হয়, হ্যাঁ, ডাইগ্যাস্ট্রিকের যে অ্যান্টেরিয়র বেলি, এটার এই দিক পর্যন্ত থাকে। ওকে, সো দিস ইজ দ্য প্লাটিজমা মাসল এন্ড দিস ইজ দ্য ইনসারশন। ওকে, এন্ড সো বডিতে একটা মাসলের ইনসারশন, দ্যাট ইজ প্লাটিজমা, আর রেমাসের চারটা মাসলের ইনসারশন, সবগুলা মাসলই। আর বডিতে বাকি যত মাসল আছে সব হচ্ছে অরিজিন। তো দেখেন, একসাথে আমি কিন্তু এখানে সবকিছু পড়াই ফেললাম। এখন পরীক্ষা আলাদা করে আসে কি কি নার্ভ রিলেশনে আছে, কি কি গ্ল্যান্ড রিলেশনে আছে, কি কি মাসল আছে, কি কি লিগামেন্ট আছে, এগুলো আমরা কিন্তু অলরেডি এখন জেনে গেছি। জাস্ট আমি যদি একটু কোমলে আপনাকে যদি একসাথে করে দেই, সেটা হচ্ছে কি, দেখেন এখানে নার্ভ অলরেডি কয়েকটা আমাদের বলা হয়ে গেছে, তাই না? একটা হচ্ছে যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এখানে মেন্টাল নার্ভ, তাই না, লিঙ্গুয়াল নার্ভ, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আপনার আরো দুই তিনটা নার্ভ এখানে আমরা পড়বো। সেটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার নচ, তাই না, ম্যান্ডিবুলার নার্ভ বা সিগময়েড নচ। এই দিক দিয়ে ম্যাসিটারিক ভেসেলস এন্ড নার্ভ পাস করে, হ্যাঁ, ভিতর দিক থেকে, যে এটা হচ্ছে বাইরের সারফেস, ভিতর থেকে বাইরের দিকে এইভাবে ম্যান্ডিবুলার ম্যাসিটারিক নার্ভ এন্ড ভেসেল এসে ম্যাসিটার মাসলকে সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যাসিটারিক, তাহলে এখানে ম্যাসিটারিক নার্ভ আছে। আবার এই যে নেক অফ দ্য কন্ডাইলের প্রথমে মিডিয়ালি থাকে, তারপর বাইরের দিকে পিছনে চলে যায়, এই নার্ভটার নাম হলো অরিকুলো টেম্পোরাল নার্ভ। কি নাম? অরিকুলো টেম্পোরাল নার্ভ। আমরা নেক্সট পড়বো নেক্সট লেকচার গুলোতে। আর একটা নার্ভ আছে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ, আমরা জানি এটা ম্যান্ডিবলের লোয়ার বর্ডার দিয়ে রান করে, দ্যাট ইজ মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। কি নাম? মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। এটা জাস্ট ম্যান্ডিবলের এরকম 1 সেন্টিমিটার নিচ দিয়ে যায়, অথবা একদম বোন ঘেঁষেই যায়। এজন্য আমাদেরকে সাবম্যান্ডিবুলার রিজিয়নে যে কোনো কাটাছাড়া করতে হলে অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার নিচে ইনসিশন দিতে হয়।
ঠিক আছে, ম্যান্ডিবলের এই যে এখানে 2 সেন্টিমিটার নিচে ইনসিশন দিতে হয় টু অ্যাভয়েড ইনজুরি টু দা মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। ওকে, তাহলে নার্ভ গুলা কিন্তু শেষ আমাদের। এখন আমি যদি ভেসেল পড়তে যাই, দেখেন কি কি আর্টারি আছে। এখন দেখেন অনেক আর্টারি আমাদের পড়া শেষ। ইনফেরিয়র ভেনাস আর্টারি আমরা পড়ছি, ওকে, আমরা মেসেন্টেরিক আর্টারি পড়ছি, আমরা মেন্টাল আর্টারি পড়ছি এখানে, আমরা এখানে বলছি যে তারপরে মাইলোহায়োইড আর্টারি বলেছি, মেসেন্টেরিক আর্টারি বলেছি। তাহলে আমাদের আর বাকি আছে কি? বাকি আছে আর দুই একটা আর্টারি, মেইন দুইটা আর্টারি। এখানে একটা হচ্ছে এক্সটার্নাল সারফেসের বাইরে দিয়ে, যেখানে এই যে ম্যাসিটার মাসল যেখানে শেষ হয়, ঠিক আছে, এটা পুরোটাই আমরা বলছিলাম ম্যাসিটার মাসলে অ্যাটাচমেন্ট। ম্যাসিটার মাসলের যে অ্যাটাচমেন্ট সেখানে যে শেষ হয়, তার যে এন্টার ইনফিরিয়র অ্যাঙ্গেলটা আছে, এই দিক দিয়ে ফেসিয়াল আর্টারিটা ফেসের দিকে উঠে আসে। ঠিক আছে, তাহলে এই ম্যান্ডিবলের সাথে এখানে ফেসিয়াল আর্টারি একটা সম্পর্ক আছে। দ্যাট লাইক দ্যাট এখানে যে আমাদের নেক অফ দ্য কন্ডাইল মিডিয়ালি, কন্ডাইলের যে মিডিয়ালি নেক অফ দ্য কন্ডাইল, এখানে একটা এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এই দিক থেকে এই দিকে একটা আর্টারি চলে যায়, সেই আর্টারিটার নাম ম্যাক্সিলারি আর্টারি। নেক অফ দ্য কন্ডাইলের মিডিয়ালি থাকে এটা, মিডিয়াল টু ল্যাটারাল টু মিডিয়াল ঢুকে পড়ে, এটার নাম হলো ম্যাক্সিলারি আর্টারি। তাহলে এই আর্টারি আর এই আর্টারি বাদ দিয়ে বাকি সব আর্টারি আমাদের আগে পড়া শেষ। নাও কাম টু লিগামেন্ট। লিগামেন্টের মধ্যে যদি আমরা বলি, এক নম্বরে হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের একটা লিগামেন্ট আছে, ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। এটা এখান থেকে এসে এই যে নেক অফ দ্য কন্ডাইলের এখানে অ্যাটাচ থাকে, এটা একটা লিগামেন্ট। আবার এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল স্টাইলয়েড প্রসেস থেকে এরকম একটা লিগামেন্ট এসে এখানে অ্যাটাচড হয়, দিস ইজ কল্ড স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। ওকে, আর কি আছে? স্পাইন অফ দ্য স্পেনয়েড থেকে, স্পাইন অফ দ্য স্পেনয়েড থেকে এখানে এই যে এটার নাম হচ্ছে লিঙ্গুলা, এখানে অ্যাটাচড হয় একটা লিগামেন্ট এসে, এই লিগামেন্টটার নাম হলো স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। সো ল্যাটারাল লিগামেন্ট অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টাইলোম্যান্ডিবুলার, স্পেনোম্যান্ডিবুলার, এন্ড লাস্টলি আরেকটা এখানে লিগামেন্ট আছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। ওটা অ্যাকচুয়ালি টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। আপনার ম্যাক্সিলার পেছনের দিকে টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড প্রসেস থেকে এরকম একটা হেমুলাসের মতো বের হয়, হুকের মতো। এই হেমুলাস থেকে রেট্রোমোলার এরিয়া পর্যন্ত একটা লিগামেন্ট আসে, দিস ইজ কল্ড টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। ঠিক আছে, এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফি একটা লিগামেন্টের মতো এখানে অ্যাটাচ থাকে। সো এই চারটা লিগামেন্ট এখানে অ্যাটাচ থাকে। ওকে, এবার যদি আমরা গ্ল্যান্ডের রিলেশনে আসি, দেখেন এখানে আমাদের একটা গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড আছে এখানে, তাই না, একটা গ্ল্যান্ড। আবার এখানে আমরা দেখলাম সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে ভিতরের দিকে, সাবলিঙ্গুয়াল। তিন ধরনের প্যারোটিড আমাদের যে মেজর স্যালিভারি গ্ল্যান্ড আছে, সেগুলো কিন্তু তার সাথে অ্যাটাচ। সো ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ দিস ম্যান্ডিবল, দ্যাটস ওয়াই I hope you can correlate everything very easily. Okay, নাও কাম টু আপনার এই নিটারের ছবিগুলো ভালো করে দেখবেন। নিটারের ছবিগুলো দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে আপনাদের কনসেপশন গুলা। আমরা যদি বইতে দাগাই, আসলে দাগানোর কিছু নেই, সবই পড়তে হবে, আমি আগেই বলে ফেলছি। তারপরও বিশেষ করে নার্ভ গ্ল্যান্ডের রিলেশন, এইজ চেঞ্জ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নার্ভ রিলেশন থেকে লাস্ট জানুয়ারি 2023, তারপরে জুলাই 2023 পরীক্ষায় প্রশ্ন আসছে, এমসিকিউ তে, এসবিএ তে, সো ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল কোরিলেশনে চলে আসেন, সেখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলতেই হবে, সেটা হচ্ছে যে ফ্র্যাকচার অফ দ্য ম্যান্ডিবল। আগে অ্যানাটমির বইতে ফ্র্যাকচার অফ দ্য ম্যান্ডিবলের মোস্ট কমন সাইট ছিল ক্যানাইন রিজিয়ন, এখানেই আছে। দেখেন এখানে 29 নম্বর পেজে ক্লিনিক্যাল কোরিলেশনের এনবি তে একটা কথা আছে, লাস্ট লাইন, কমনেস্ট সাইট অফ দ্য ম্যান্ডিবল ফ্র্যাকচার ইজ 36% কন্ডাইল, এবং ছবি দিয়ে দিছে ওখানে 36% কন্ডাইলে ফ্র্যাকচার হয়, এবং অ্যাঙ্গেলে 21, এভাবে উপর থেকে নিচে দিকে কমে আসছে। কিন্তু আগের থার্ড এডিশনের বইতে কিন্তু ক্যানাইন রিজিয়ন ছিল। ওকে, সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা চেঞ্জ হয়েছে এখানে দুই এডিশনের মধ্যে, একটু ভালো করে নোট রাখবেন। ওকে, বাট বেসিক্যালি এগুলো কোনোটাই ইনক্লুসিভ না, এটা কনক্লুসিভ না, কারণ এরপরে আরো কথা থাকে, যেমন ওএমএস এর অন্যান্য বইগুলোতে কিন্তু আবার পার্সেন্টেজটা ভ্যারিয়েশন আছে আরো। ঠিক আছে, ওখানে আবার একটা বইতে আছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল মোস্ট কমন সাইড, হোয়াট এভার, আপনি অ্যানাটমিতে যেটা আছে এটা মনে রাখেন আপাতত। এরপরে বক্স আছে, বক্স গুলা পড়বেন, এবং এই যে 30 নম্বর পেজে আপনার হচ্ছে শুরুর দিকে 3টা পয়েন্ট আছে, সেখানে কোনটা কতটুকু পার্ট ইন্টারমেমব্রেনাস, কতটুকু পার্ট ইন্টারকার্টিজেনাস, এগুলো দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে এটা লাস্ট জুলাই 2023 সালে এসবিএ তে আসছিল। ঠিক আছে, সো ভেরি ইম্পর্টেন্ট। নাও কাম টু ম্যাক্সিলা। ম্যাক্সিলা আসলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ম্যাক্সিলা আসলে পরীক্ষা খুব একটা প্রশ্ন আসে না, খুব টুকটাক 2-3টা পয়েন্ট আপনি মনে রাখতে পারেন ম্যাক্সিলা সম্পর্কে।
এগুলো আমরা আলোচনা করে ফেলছি। দিস ইজ দ্য ম্যাক্সিলা, অলরেডি আমরা দেখেছি ম্যাক্সিলার পুরোটা একটা বডি থাকে। ম্যাক্সিলা থেকে শুধু এইটুকু জানেন, ম্যাক্সিলার একটা বডি থাকে। ম্যাক্সিলারি সাইনাস যতটুকু অংশ, ততটুকু অংশ হচ্ছে ম্যাক্সিলার বডি, ঠিক আছে। বডি থেকে কয়েকটা প্রসেস আছে, এটা হলো অ্যালভিওলার প্রসেস, পুরোটা হলো অ্যালভিওলার প্রসেস। সামনের দিকে এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, আর এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ ম্যাক্সিলা, ওকে। আর ভিতরের দিকে আমরা যদি নরমাল বেজালিস দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে প্যালাটাইন প্রসেস, মানে হার্ট প্লেট যেটা তৈরি করছে, প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। সো মোটামুটি ম্যাক্সিলার এই 4-5টা জিনিস জানলেই হবে, একটু রাফলি ধারণা রাখলেই হবে, ওকে। আর এরপরে চলে আসি হচ্ছে আমরা ক্লিনিক্যাল কোরিলেশন, আমরা আগেই বলছি পড়বেন, আর না বলি আমি এখান থেকে সরাসরি চলে আসি হচ্ছে এখানে একদম শেষের দিকে, চ্যাপ্টারের শেষের দিকে আসেন হাইওয়াইড বোনে 43 পেজ। এখানে হাইওয়াইড বোনের মধ্যে একটা ছবি আছে, এই ছবিটা দেখেন আপনারা সবাই, দিস পিকচার। এখানে মাসল অ্যাটাচমেন্ট গুলো দেখাইছে, হাইওয়াইড বোনের মধ্যে কতগুলা মাসল অ্যাটাচমেন্ট আছে, হ্যাঁ। মিডল কনস্ট্রিক্টর, আপনি সব মাসল তো এখনো পড়েন নাই, যখন পড়বেন তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। মিডল কনস্ট্রিক্টর, হায়াগ্লোসাস, থাইরয়েড, মাইলোহয়েড, এগুলা আমরা পরের দিন যখন নেক পড়বো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই যে নেকের এখানে টোটাল 4 জোড়া, 8টা, এখানে এই পাশে 8টা, 16টা মাসল আছে, তাই না, সব হাইওয়াইডার্স থাকে। এছাড়া আরো কিছু মাসল আছে, সব মিলে আমরা পরের নেক্সট লেকচারে কিন্তু দেখবো এটা, ওকে। ওকে, নেক্সট আমরা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে আপনাদের বইয়ে আসি। এখানে ক্লিনিক্যাল কোরিলেশনটা পড়বেন অবশ্যই। আর 45 পেজে এখানে একটা বক্স আছে, টেবিল আছে, টেবিল 2.5, অ্যাটিপিক্যাল ফিচার অফ দ্য ফার্স্ট, সেকেন্ড এন্ড 7 সার্ভাইকাল ভার্টিব্রা। এই যে 3-4টা ভার্টিব্রা আছে, এইগুলো হচ্ছে এটিপিক্যাল। আমরা জানি সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, 1 থেকে 7, এর মধ্যে 2, 3, 4, 3, 4, 5, এই 3টা হচ্ছে, 4টা হচ্ছে টিপিক্যাল। এগুলো সব একরকম কথাবার্তা। আর এটিপিক্যাল ফার্স্ট, সেকেন্ড এন্ড 7। ফার্স্টটা হচ্ছে এটলাস, যার কোনো বডি নেই, এটা হলো এটিপিক্যাল দিক, তার স্পাইন নেই, বডি নেই, ঠিক আছে, কথাটা এখানে লেখাই আছে, রিং শেপ, অ্যাবসেন্স অফ বডি এন্ড অ্যাবসেন্স অফ স্পাইন। আবার সেকেন্ড ভার্টিব্রার প্রথম পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ এটিপিক্যাল পয়েন্ট। ওডন্টয়েড প্রসেস নামে একটা প্রসেস আছে এর মধ্যে, ওকে। আবার 7 এর মধ্যে একটা কথা হচ্ছে, 7 এর স্পাইনটা অনেক লম্বা এবং এটা নট বাইফিড, এটা দুইটা ইয়ে থাকে না। সাধারণত টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রাতে স্পাইনাল প্রসেস এরকম থাকে, দুইটা ভাগে শেষ পর্যন্ত থাকে, ভাগ হয়ে থাকে, বাইফিড থাকে, বাট দিস ইজ নট বাইফিড। সো এই পয়েন্টগুলো, আমি যে পয়েন্টগুলো মেনশন করেছি, এই পয়েন্টগুলো ভালো করে পড়বেন। নাও কাম টু গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার এবং একটা আছে ক্লিনিক্যাল কেস স্টাডি। এই দুইটা জিনিস হাইলি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বিশেষ করে এফসিপিএস পার্ট 1 যারা পরীক্ষার্থী, এদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার, ওকে। সো এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, ওকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের পড়া, সেটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। ক্রেনিয়াল ক্যাভিটি, এটা হচ্ছে আমাদের শেষ দিকের চ্যাপ্টার, আমরা শেষ থেকে শুরু করব আবার, মানে শেষটাই আমরা শুরুতে পড়ে ফেলছি। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 21, ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল মেনিনজাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড, পেজ নাম্বার 305, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটাতে আমরা চলে যাব এখন। ক্রেনিয়াল ক্যাভিটি, দ্যাটস মিন আমাদের এই যে বেজ অফ দ্য স্কাল, তার উপরে কি কি আছে, বা ক্রেনিয়াল ভল্টের ভিতরে কি কি আছে, এটাই হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। সো আমরা সবাই জানি এখানে ব্রেইন আছে ভিতরে, তাই না, কিন্তু ব্রেইনের বাইরেও আরো অনেক কিছু আছে যেটা আমরা এখন পড়বো। ব্রেইনটা আমরা এখন পড়বো না, এটা নিউরো অ্যানাটমিতে গিয়ে পড়বো, রাইট। সো এট ফার্স্ট আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল, ফুটোলজি আমরা সবাই জানি, বা ফোরামিনোলজি। আমরা এখানে অনেকগুলো ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আপনাদের জানতে হবে, ক্রেনিয়াল নার্ভ কয় জোড়া আছে সেটা বুঝতে হবে, তারপর আপনি জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন, ওকে। যদি আমরা ক্রেনিয়াল নার্ভ গুলা নামগুলা মনে রাখতে চাই, কি কি ক্রেনিয়াল নার্ভ আছে, হোপফুলি আপনারা সবাই জানেন এটা ক্রেনিয়াল নার্ভ কি কি আছে, তাই না। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া, আমাদের নার্ভাস সিস্টেম আপনারা পড়েছেন, আমাদের কি কি ক্রেনিয়াল নার্ভ আছে। 1 নম্বরের নাম কি, অলফ্যাক্টরি নার্ভ, তাই না। আমরা একটু যদি নামগুলা খেয়াল রাখার চেষ্টা করি, 1 নম্বর আমি জাস্ট একটু শর্টলি লিখি। 1 নম্বর হচ্ছে কি, অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি। 2 নম্বরে হলো অপটিক, তাই না, এগুলো একদম মুখের আগায় রাখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে অলফ্যাক্টরি, অপলিক, অকুলোমোটর, হ্যাঁ, অকুলোমোটর, তারপর ট্রক্লিয়ার, তারপর ট্রাইজেমিনাল, তারপর অ্যাবডুসেন্স, তারপর ফেসিয়াল, ভেস্টিবুলো কক্লিয়ার, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, আর হচ্ছে হাইপোগ্লোসাল, ঠিক আছে। সো দেখেন এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আমাদের হেড নেক থেকে নিচের দিকে
মানে বাইর হয়েছে পিছনে নিচে। তো এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এখন আপনাকে জানতে হবে যে কোনটা কোন ফোরামেন দিয়ে বের হয়ে আসছে, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা এখন সেই জিনিসটা জানার চেষ্টা করব এই ছবিগুলো দেখে। দেখেন সবার আগে এইখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাটার নাম হলো ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েড বোন। আমি রাফলি এখন পড়াই, বইতে আমি পরে দেখাই দিব। দিস ইজ দ্য ক্রিবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন। ওকে, এরকম আরো অনেক ছবি আমার এখানে আছে, আপনারা এই ছবিটাও দেখতে পারেন। এখানে দুই পাশে একসাথে দেখানো হয়েছে। দিস ইজ দ্য ক্রিবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন। এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট ফুটা আছে। ক্রিবিফর্ম মানে হচ্ছে জালের মতো ফুটা ফুটা। সো এই ক্রিবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন দিয়ে আমাদের 1 নাম্বার যে ক্রানিয়াল নার্ভ, দ্যাট ইজ অপথ্যালমিক, সরি আমাদের হচ্ছে প্রথম যে ব্রাঞ্চটা যেটা হচ্ছে আমাদের স্মেলের সাহায্য করে, সেই নার্ভটা এই দিক দিয়ে বের হয়ে আসে, অলফ্যাক্টরি নার্ভ, দ্যাট ইজ অলফ্যাক্টরি নার্ভ। ওকে, সো 1 নাম্বার ক্রেনিয়াল নার্ভ এখানে আমরা পেয়ে গেলাম। ওকে, নাও নেক্সট কাম টু দিস ক্যানাল. This is called carotid, this is called optic canal. This is called optic canal. এদিকে তার ক্যানালের মতো ঢুকে গেছে চোখের দিকে। ওকে, আমরা জানি যে আমাদের এই যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে, সেগুলোর মধ্যে আমরা ক্রেনিয়াল নার্ভ গুলোর নাম পড়েছিলাম একটু আগে। এই ক্রেনিয়াল নার্ভ গুলোর মধ্যে আমাদের এই 2, তারপরে হচ্ছে 2, 3, 4, 6 এবং 5-এর 3টা ব্রাঞ্চ আমরা জানি, তাই না? অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, তাই না? এই যে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন, এর মধ্যে অপথ্যালমিকটা হচ্ছে চোখের মধ্যে যাচ্ছে, তাই না? তাহলে 2, 3, 4, 5-এর 1 আর 6 এই সবগুলা কোথায় যাচ্ছে? চোখে যাচ্ছে। এই ক্রেনিয়ালগুলো কোথায় যাচ্ছে? চোখে যাচ্ছে। তার মানে আমাদের চোখের এখানে এন্ট্রি পয়েন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে এই অপটিক ক্যানাল, আর একটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই 2টা জায়গা ছাড়া বেজ অফ দ্য স্কাল বা ক্রেনিয়াল ক্যাভিটি থেকে কেউ কোনো দিকে অন্য কোনো রাস্তা নেই চোখের দিকে যাওয়ার জন্য। সো এই 2টা রাস্তা দিয়ে কিন্তু এই সবগুলা নার্ভ আপনার এন্ট্রি হবে অথবা এক্সিট হবে। ওকে, তাহলে একটা হচ্ছে অপটিক ক্যানাল, এর নামের মধ্যেই বলে দিচ্ছে অপটিক ক্যানাল যেহেতু, তাহলে তার মধ্যে কি থাকবে? অপটিক নার্ভ থাকবে। 2 নাম্বারটা পেয়ে গেলাম আমরা। সাথে একটা জিনিস মনে রাখতে হবে, অপটিক নার্ভ প্লাস চোখের যে ভেসেলটা তার নাম হলো অপথ্যালমিক আর্টারি, ঠিক আছে? সো অপথ্যালমিক আর্টারি প্লাস অপটিক নার্ভ কোন দিক দিয়ে পাস করবে? অপটিক ক্যানাল দিয়ে পাস করবে। ভেরি ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য সুপিরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল যে ফিশারটা আছে, এটাকে আপনাদের বইয়ের ফিগারটা এরকম, ঠিক আছে? এটাকে এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? বেসিক্যালি এটা এরকমই দেখতে অনেকটা। আপনি যদি এখানে দেখেন এইরকম ভাবে, এটা এই মনের কারণে বোঝা যাচ্ছে না, এখানে দেখেন কিছুটা বোঝা যাচ্ছে এরকম। সো আমরা এটাকে এইভাবেই দেখার চেষ্টা করব আপনাদের বইয়ের ছবির মতো করে। আমরা বইয়ের ছবিটা দেখবো পরবর্তীতে। এই সুপিরিয়র অরবিটাল ফিশারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি দিয়ে ভাগ করছে? সবুজ কালারের একটা জিনিস এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা আপনার বইয়েও আছে, ছবিটা আমি দেখা দিব একটু পরে। এখানে একটা রিং তৈরি হয়েছে, এই রিংটার নাম হচ্ছে কমন টেন্ডিনাস রিং। কমন টেন্ডিনাস রিং। ওকে, এই কমন টেন্ডিনাস রিং এর ভিতর দিয়ে কয়েকটা স্ট্রাকচার পাস করে। এবং হাউ দিস টেন্ডিনাস রিং ইজ ফর্মড, এখানে বেসিক্যালি আপনারা জানেন যে চোখের মধ্যে আমাদের এক্সট্রা অকুলার মাসল বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চোখের ভিতরে আমাদের 6টা 7টা এক্সট্রা অকুলার মাসল আছে। এর মধ্যে যে রেকটাস মাসল আছে 4টা, সুপিরিয়র ইনফেরিয়র ল্যাটারাল মিডিয়াল রেকটাস মাসল। এই রেকটাস মাসল গুলো এই জায়গায় এসে ইনসারশন দেয়, এই রিং এর মধ্যে ইনসারশন দেয়। সো দিস রিং ইজ ফর্মড বাই দ্য ইনসারশন অফ রেকটাস মাসল অফ দ্য আই। ওকে, এখন এর ভিতরেই কিন্তু আবার অপটিক ক্যানালটাও পড়ছে, যেটা আমরা অলরেডি বলছি, সেখান দিয়ে অপটিক নার্ভ এবং অপথ্যালমিক আর্টারি পাস করবে। অ্যাজ ওয়েল এজ এই রিংটাই এই সুপিরিয়র অরবিটাল ফিশারটাকে 3 ভাগে ভাগ করছে। দিস ইজ দ্য ইনফেরিয়র পার্ট অর মিডিয়াল পার্ট, দিস ইজ দ্য ল্যাটারাল অর সুপিরিয়র পার্ট এন্ড উইদিন দ্য কমন টেন্ডিনাস রিং পার্ট। ওকে, এখন কোন পার্ট দিয়ে কি পাস করতেছে এটা আমরা জানবো। দেখেন অলরেডি আমরা বলেছি যে সুপিরিয়র অরবিট আমাদের এখান দিয়ে আমাদের বাকি থাকলো, আমরা বলছিলাম চোখের মধ্যে দিয়ে কি যায়? চোখের মধ্যে দিয়ে 2, 3, 4, 5-এর 1, 6 এগুলো আছে। এর মধ্যে 2 আমরা অপটিক ক্যানালের মধ্যে পেয়ে গেছি, তাহলে বাকি থাকলো 3, 4, 6 আর 5-এর 1, তাই না? 3, 4, 6 আর 5-এর 1 বাকি আছে। তাহলে এখানে এর ভিতর দিয়েই যাবে সবগুলা, 3, 4, 6 আর 5-এর 1। তাহলে 3 নম্বরের নাম হলো অকুলোমোটর। দেখেন সুপিরিয়র এন্ড ইনফেরিয়র, this is the inferior, superior inferior division of oculomotor nerve পেয়ে গেলাম আমরা, 3 পেয়ে গেছি। 4টা দেখেন বাইরে, ট্রক্লিয়ার নার্ভ বাইরে, মানে রিং এর
বাইরে। ওকে, তারপরে কি আছে 5, 5-এর 1 মানে অপথ্যালমিক। অপথ্যালমিক সরাসরি চোখে প্রবেশ করে না, এখানে 3টা ভাগে সে ভাগ হয় অপথ্যালমিকটা। অপথ্যালমিকের 3টা ব্রাঞ্চ আছে। কি কি ব্রাঞ্চ আছে অপথ্যালমিকের? অপথ্যালমিকের 3টা ব্রাঞ্চ, ফ্রন্টাল, ল্যাক্রাইমাল এন্ড নাসোসিলিয়ারি। ফ্রন্টাল, ল্যাক্রাইমাল এন্ড নাসোসিলিয়ারি। সো লুক, দিস ইজ দ্য ফ্রন্টাল, this is the frontal, okay, this is the lacrimal and nasociliary is here. So nasociliary nerve is the within the common-tendinous ring. nasociliary nerve কোথায়? রিং এর ভিতরে, বাট ফ্রন্টাল ল্যাক্রিমাল ব্রাঞ্চ হচ্ছে বাইরে। ক্লিয়ার? সো নার্ভ শেষ, আর বাকি থাকলো কত? 6। তাহলে এই যে অ্যাবডুসন নার্ভ আবার ভিতরে, তাহলে 3 ভিতরে, 6 ভিতরে, 5-এর 1-এর nasociliaryটা ভিতরে, তাহলে 4 বাইরে, 5-এর 1-এর ফ্রন্টাল ল্যাক্রিমাল বাইরে। ক্লিয়ার? সো এই 3টা বাইরে, এই 3টা ভিতরে, এইটুকু আমরা ভালো করে মনে রাখবো। ক্লিয়ার? নাও কাম টু আর্টারি। 2টা মাত্র আর্টারি আছে এবং 2টাই ল্যাটারাল অ্যাসপেক্টে বাইরে। কি কি আর্টারি? একটা হচ্ছে ল্যাক্রাইমাল আর্টারি, একটা হচ্ছে রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ল্যাক্রাইমাল আর্টারি। ঠিক আছে, ল্যাক্রাইমাল আর্টারি এন্ড ল্যাক্রাইমাল আর্টারি একটা ব্রাঞ্চ, দ্যাট ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ, রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ। এটা আমরা অরবিট পড়ার সময়, আইবল পড়ার সময় আবার আসবো। সো these two passing through the superior orbital fissure on the lateral aspect. বাকি থাকলো কি? ভেইন। 2টা ভেইন, superior ophthalmic vein, inferior ophthalmic vein। সুপ্রালাটারাল পার্ট দিয়ে superior ophthalmic vein, inferior পার্ট দিয়ে একটা জিনিসে যায়, সেটা হলো inferior ophthalmic vein। এটা নিয়ে আবার কিছু কনফিউশন আছে, দুই বইতে দুই রকম কথা আছে, বাট আপনারা এটাই মনে রাখেন। সো সুপেরিয়র অরবিটাল ফিশার কিন্তু আমাদের পড়া শেষ, ভেরি ইজি। ওকে, সো আমরা নার্ভগুলো যদি আমরা খেয়াল করি, কয়টা নার্ভ আমাদের পড়া হলো? 1, 2, 3, 4, 6 এবং 5-এর 1। ওকে, বাকি থাকলো ম্যাক্সিলারি ম্যান্ডিবুলা পড়লে আমাদের 5 শেষ। ওকে, নাও কাম টু অ্যানাদার ফোরামেন। এখন আমরা এই ফোরামেনের মধ্যে আবার চলে আসি। দেখেন এই ফোরামেনটার নাম কি? এটা আমরা বললাম সুপিরিয়র অরবিটাল ফিশার, দিস ইজ অপটিক ক্যানেল। এইখানে একটা ফোরামেন আছে, দিস ইজ ফোরামেন রোটেন্ডাম। আমরা যদি আগের নিচের ছবি দেখি, এখানেও দেখা যাচ্ছে দিস ইজ ফোরামেন রোটেন্ডাম। ওকে, অপটিক ক্যানেল, সুপিরিয়র অরবিটাল ফিশার এন্ড দিস ইজ ফোরামেন রোটেন্ডাম। কি পাস করে এখানে? ফোরামেন রোটেন্ডাম দিয়ে আমাদের মেইনলি যেটা পাস করে সেটা হচ্ছে 5-এর 2, দ্যাট ইজ ম্যাক্সিলারি নার্ভ। কি পাস করবে? 5-এর 2। এরপর আসেন এই যে ফোরামেনটা, ওভাল শেপ একটা ফোরামেন, ওর নামই ফোরামেন ওভ্যাল। কি নাম? ফোরামেন ওভ্যাল বা ওভালিও বলি। ফোরামেন ওভ্যাল দিয়ে আমাদের কি পাস করে? মেইনলি যে জিনিসটা পাস করে সেটা হচ্ছে B3, মানে ম্যান্ডিবুলার নার্ভ, ট্রাইজেমিনাল 3, তাই না? 5-এর 3। আর এছাড়া এখানে আরো কিছু স্ট্রাকচার পাস করে, একটা হচ্ছে অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের লেজার পেট্রোজাল নার্ভ, আর কিছু ইমিশারি ভেইন পাস করে এখানে। তাহলে এই 4টা জিনিস, এটাকে মনে রাখার জন্য আবার একটা সূত্র আছে নেমোনিক্স, এটা হচ্ছে মেইল, সম্ভবত MALE, ম্যান্ডিবুলার নার্ভ, অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি, লেজার পেট্রোজাল নার্ভ, ইমিশারি ভেইন। ওকে, এভাবে মনে রাখতে পারেন। সো দিস ইজ ফোরামেন ওভ্যাল গেল। এরপরে নিচে এখানে একটা ফোরামেন আছে ছোট, এই ফোরামেনটার নাম ফোরামেনা স্পাইনোসাম, লেখা আছে এখানে স্পাইনোসাম। স্পাইনোসাম দিয়ে কি পাস করবে? খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হলো মিডল মেনিনজিয়াল আর্টারি প্লাস নার্ভাস স্পাইনোসাস। নার্ভাস স্পাইনাস পড়বো আমরা। এটা দিয়ে কি পাস করে? ম্যান্ডিবুলার নামে একটা ব্রাঞ্চ পাস করে এদিক দিয়ে, আর মিডল মেনিনজিয়াল আর্টারি পাস করে ফোরামেনা স্পাইনোসাম দিয়ে। ঠিক আছে, আমরা একটাকে বলছিলাম মিডল মেনিনজিয়াল আর্টারি আমাদের কোথায় থাকে? এই যে দেখেন, this is the foramen spinosum, this is the foramen spinosum। এইখান দিয়ে ফোরামেন স্পাইনোসাম দিয়ে যখন আপনার এই যে দেখেন এন্টেরিয়র ডিভিশনটা সামনের দিকে চলে গেল। ওকে, এই যে এটা হলো টেরিয়ান রিজিয়ন। সো মিলে গেল আমাদের, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন। ওকে, সো এন্টার ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি যখন এই দিক দিয়ে উপরে উঠলো, উঠে যে এন্টার ডিভিশন সামনে চলে আসছে, ঠিক আছে, এসে এখানে আবার ব্রাঞ্চিং হয়েছে। সো দিস ইজ দ্য টেরিয়র রিজিয়ন, এখানে ফ্র্যাকচার হয়, আমরা বলছিলাম একটু আগে। নাও কাম টু, সো আমরা নার্ভ পেয়ে গেলাম, এখানে আমাদের 5-এর 3 এবং মেনিনজিয়াল আর্টারি পেয়ে গেলাম। নাও কাম দ্যাট, দেখেন এইখানে আরেকটা ফোরামেন আছে, বাট এই ফোরামেনটা একটু ল্যাসারেটেড। এই পাশটাতে দেখেন ফোরামেনটা কেমন জানো, একটু অ্যাব্রো থ্যাব্রো, তাই না? ল্যাসারেটেড ফোরামেন, এই জন্য তার নামই হয়েছে ফোরামেনা ল্যাসেরাম, ফোরামেনা ল্যাসেরাম। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং নো দ্যাট এই যে ফোরামেন ল্যাসেরাম, এটা কিন্তু লিভিং বডিতে কোনো স্ট্রাকচার থ্রু অ্যান্ড থ্রো পাস করে না। অর্থাৎ আমরা ছবি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আপনাদের বইয়ের ছবি, দিস ইজ দ্য ফোরামেন ল্যাসেরাম। দেখেন, this is the foramen lacerum. ওকে, foramen lacerum দিয়ে যে স্ট্রাকচার গুলো পাস করতেছে, দেখেন এক্স্যাক্টলি প্রথম যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা আসতেছে এই দিক দিয়ে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বেসিক্যালি ইজ দ্য কন্টেন্ট অফ ক্যারোটিড ক্যানাল। এখানে আরেকটা ক্যানাল আছে,
তাই না? ক্যারোটিড ক্যানাল দিয়ে আসলো উপরের দিকে, আসার পর সে কার্ভ হয়ে ফোরামেন ল্যাসেরাম হয়ে ক্যাভার্না সাইনাসের পাশ দিয়ে চলে গেল, ক্যাভার্না সাইনাসের ভিতর চলে আসলো। সো এই যে জিনিসটা আসলো দেখেন, এই কন্টেন্টটা বেসিক্যালি কন্টেন্ট অফ ক্যারোটিড ক্যানাল। আমরা যদি আবার বেজোডিসকালের ছবিতে যাই, সেখানে গিয়ে দেখেন দিস ইজ দ্য ক্যারোটিড ক্যানাল। ওকে, দিস ইজ দ্য ক্যারোটিড ক্যানাল। সো এই যে এই ফোরামেনটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফোরামেনের মধ্য দিয়েই মূলত আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ঢুকে ভিতরে পেট্রাস পার্টের মধ্যে, তারপরে সে সামনের দিকে যায়, সামনের দিকে যায় এভাবে, সামনের দিকে যাওয়ার পরে সে এই যে ফোরামেন ল্যাসেরাম, এই ফোরামেন ল্যাসেরামের মধ্যে এসে শেষ হয়। ঠিক আছে? সো দেখেন আমরা যেটা এতক্ষণ যায় বলছিলাম আপনাকে, এই ফোরামেন দিয়ে গেল, এই ফোরামেন দিয়ে বের হয়েছে। সো দিস ইজ নট এ ট্রু কন্টেন্ট অফ ফোরামেন ল্যাসেরাম। ওকে, ফোরামেন ল্যাসেরামের এটা কোনো ট্রু কন্টেন্ট না। নেক্সট যদি আমরা দেখি, পাস করতেছে গ্রেটার পেট্রোজাল নার্ভ। গ্রেটার পেট্রোজাল নার্ভ এইখানে গিয়ে সেই ফোরামেন দিয়ে কিন্তু বের হয় নাই, দেখতে পাচ্ছেন? ফোরামেন দিয়ে না বেরো সে ওইখানে থাকতে আরেকটা ফোরামেনে ঢুকে পড়ছে, along with another nerve that is deep petrosal nerve. So greater petrosal nerve and deep petrosal nerve দুইটা মিলে এখানে নার্ভ অফ টেরিগয়েড ক্যানাল তৈরি করছে। ঠিক আছে? সো এই ডিপ পেট্রোজাল নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য সিম্প্যাথেটিক প্লেক্সাস। দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি চারপাশে হলুদ কালার দেখা যাচ্ছে একটা, দিস ইজ দ্য সিম্প্যাথেটিক প্লেক্সাস। বডির সব আর্টারির চারপাশে এরকম সিম্প্যাথেটিক প্লেক্সাস আছে। সো এই সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফর্ম দ্য ডিপ পেট্রোজাল নার্ভ এন্ড দ্য গ্রেটার পেট্রোজাল নার্ভ, যে ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, আমরা পরে এটা পড়বো। এই ব্রাঞ্চটা মিলিত হয়ে এখানে নার্ভ অফ টেরিগয়েড ক্যানাল তৈরি করে এবং সামনে গিয়ে সে টেরিগোপ্যালাটাইন ফসার মধ্যে চলে যায়, সেটা আমরা পরে জানবো। সো এই যে কন্টেন্ট যেটা গেল, তাও কিন্তু আলটিমেটলি থ্রো এন্ড থ্রো ক্যানাল দিয়ে যাচ্ছে না। ওকে, থ্রো এন্ড থ্রো ক্যানাল দিয়ে শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেজারি ওয়েভ, যেটা সব ক্যানালের মধ্যেই আছে। ওকে, সো এই জন্য ফোরামেন ল্যাসেরাম দিয়ে বলা হয় কোন স্ট্রাকচার পাস করে না। ক্লিয়ার? তো আলটিমেটলি আমরা ফোরামেন ল্যাসেরাম পড়ে ফেললাম। দিস ইজ দ্য ফোরামেন ল্যাসেরাম। আর এটা অপটিক, এটা হলো ক্যারোটিড ক্যানাল, এদিক দিয়ে ক্যারোটিড আর্টারিটা এখানে আসে, আমরা একটু যেটা দেখলাম। নাও কাম টু দিস ইজ দ্য, আমরা এটাকে আসলে ক্রেনিয়াল ক্যাভিটি ভাগ করি নাই, এরকম ভাবে ক্রেনিয়াল ক্যাভিটি তিন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা। ওকে, এইখান থেকে সেলাটারসিকাল পোস্টেরিয়র ইয়া থেকে শুরু করে এটা হলো মিডল ক্রেনিয়াল ফসা। দিস ইজ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, এই অংশটাকে বলা হয় পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। ঠিক আছে? এটা হলো অ্যান্টেরিয়র সারফেস, এটা হলো তার পোস্টেরিয়র সারফেস, এটা হলো বর্ডার, সুপিরিয়র বর্ডার। ঠিক আছে? উঁচু জায়গা। নিচের ছবিটা একটু ভালো বোঝা যাচ্ছে, দেখেন এই ছবিটা দেখেন, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, দিস দ্য অ্যান্টেরিয়র সারফেস, দিস দ্য পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে? এখন আমরা চলে আসছি এখন কিন্তু পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। মিডল ক্রেনিয়াল ফসা পড়া শেষ আমাদের। ওকে, নাও কাম টু পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার মধ্যে দেখেন এইখানে আমাদের আরো একটা ফোরামেন আছে। এখানে কি ছোট্ট একটা ফোরামেন দেখছেন, দিস ইজ কল্ড ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস। এই ছবিটা ভালো বোঝা যাচ্ছে, এটা দিস ইজ দ্য ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস পোস্টেরিয়র সারফেসের মধ্যে। ঠিক আছে? সো এই যে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস, এইটা হিন্দি আবার দুইটা স্ট্রাকচার, দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নার্ভ। আমাদের ক্রেনিয়াল নার্ভ 6 পর্যন্ত পড়ছি আমরা, তার মানে এখানে বাকি আছে অনেকগুলো, তাই না? 6 পরে কি কি আছে? 7 আর 8, তার মানে ফেসিয়াল আর হলো ভেস্টিবুলো কক্লিয়ার 8, এই দুইটা নার্ভ পাস করে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস দিয়ে। নট অনলি দ্যাট, এছাড়া আরো কিছু দুইটা আর্টারি পাস করে, এখানে লেবিরিনথাইন আর্টারি, লেবিরিনথাইন ভেসেলস, এগুলো এই দিক দিয়ে পাস করে। সো আমাদের মেইনলি এখানে ক্রেনিয়াল নার্ভ দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেসিয়াল এন্ড ভেস্টিবুলো কক্লিয়ার, এই দিক দিয়ে ঢুকে পড়ে। ক্লিয়ার? এরপর একটু পিছনে আসেন, সেখানে আরেকটা নিচে একটা ফোরামেন আছে। এই ফোরামেনটা এখানে যদিও ক্লিয়ার না, দিস ইজ কল্ড জুগুলার ফোরামেন। দিস ইজ কল্ড জুগুলার, এই যে এই ছবিটাতে সুন্দর বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য জুগুলার ফোরামেন। এরকম দেখতে অনেকটাই, ঠিকই আছে। ঠিক আছে? সো দিস ইজ দ্য জুগুলার ফোরামেন। ওকে, জুগুলার ফোরামেন দিয়ে কি পাস করে? দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি পাস করে? লেট মি সে দ্যাট, এখানে আপনারা, আমরা একটু পরে সাইনাস পড়বো। ব্রেনের ভিতরে আমাদের ডোরাল ভেনাস সাইনাস থাকে, এখানে একটা সাইনাস আছে, দ্যাট ইজ ট্রান্সভার্স সাইনাস। এই সাইনাসটা এখানে গিয়ে নামটা চেঞ্জ হয়ে যায়, নাম হলো সিগময়েড সাইনাস, এখানে কার্ভ হয় এভাবে, দ্যাটস ওয়াই এই সিগময়েড সাইনাসটা এখান দিয়ে বের হয়ে চলে যায় নিচে। এই যে এই ফোরামেন, জুগুলার ফোরামেনটা এখানে ক্লিয়ার না, জুগুলার ফোরামেন দিয়ে আমাদের এই জিনিসটা বের হয়ে আসে, নাম হয়ে যায় তখন তার ইন্টারনাল জুগুলার ভেইন। সো এখানে থাকতে তার নাম সিগময়েড সাইনাস, আর তারপরেই তার নাম হয়ে যায় বেজোডিসকাল। যখন সে পার করে চলে যায় তখন তার নাম হয় কি? ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে এই ফোরামেন ল্যাসেরাম, সরি ফোরামেন জুগুলার ফোরামেন দিয়ে কিন্তু তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন ট্রান্সমিশন হয় না, হয় হচ্ছে সিগময়েড সাইনাস। ভেরি ইম্পর্টেন্ট।
নট অনলি দ্যাট, এখানে একটা সাইনাস আছে, দিস ইজ কল্ড ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস। এই সাইনাসটা এই দিক দিয়ে নামে, ফোরামেন হয়ে নিচে নামে। আমরা ইন্টারনাল জুগুলার ভেইন পড়ার সময় এটা আবার দেখবো। এই যে ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস, এই সাইনাসটা আবার নিচে নামে, নেমে ইন্টারনাল জুগুলার ভেইনে সে ড্রেন করে, নট ইন দ্য সিগময়েড সাইনাস। ড্রেন করে কোথায়? ইন্টারনাল জুগুলার ভেইনে। তার মানে এই ফোরামেন দিয়ে সেও নিচে নামলো। তাহলে এই ফোরামেন দিয়ে কিন্তু দুইটা ভেইন পেয়ে গেলাম আমরা, একটা হলো সিগময়েড সাইনাস, একটা হলো ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস। নাও কাম টু দ্য নার্ভ। আমরা আমাদের নার্ভের মধ্যে চলে আসি। আবার আমরা নার্ভ পড়লাম কোনটা কোনটা, 7-8 পর্যন্ত পড়লাম। এই ফোরামেন দিয়ে আমাদের বাকি 3টা নার্ভ আছে, ভেরি ইম্পর্টেন্ট, 9, 10, 11। কোন ফোরামেনে? জুগুলার ফোরামেনের মধ্যে 9, 10, 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট একটা নার্ভ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কি? হাইপোগ্লোসাল ক্যানেল। দেখেন এই যে এখানে একটা ক্যানেল আছে, দিস ইজ দ্য হাইপোগ্লোসাল ক্যানেল। নিচের ছবিটা দেখেন আপনারা, একটু ভালো বোঝা যাবে ওখানে। এই যে আমাদের হাইপোগ্লোসাল ক্যানেল, ঠিক আছে, দিস ইজ আওয়ার হাইপোগ্লোসাল ক্যানেল। এই দিক দিয়ে পাস করে হাইপোগ্লোসাল নার্ভ, এদিক দিয়ে কি পাস করে? হাইপোগ্লোসাল নার্ভ। এখানে কিছুটা বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য হাইপোগ্লোসাল ক্যানেল। তো এদিক দিয়ে পাস করবে হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে আমাদের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ হয়ে গেল না? হয়ে গেল। আমরা যদি এখন আরেকবার রিভিউ করতে চাই এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভকে, তাহলে দেখেন সবার আগে হচ্ছে আমাদের এই অপটিক ক্রিবিফর্ম প্লেট অফ এথময়েড বোন। আচ্ছা, এই দুই পাশের ক্রিবিফর্ম প্লেটের মাঝখানে এখানে একটা বনি প্রজেকশনের মতো আছে, ঠিক আছে, বনি প্রজেকশন। এখানে একটা সুচালো জায়গা আছে বোন, এই জায়গাটার নাম একটু মনে রাখেন, দিস ইজ ক্রিস্টা গ্যালি। এই বোনের পার্টটুকুর নাম হচ্ছে ক্রিস্টা গ্যালি। ওকে, রিমেম্বার দিস ইজ দ্য ফার্স্ট লেকচার। আপনাদের একটু কষ্ট হবে ধরতে, অনেক বছর আগের পর আপনারা এখন পড়তে বসছেন, সো একটু ধরতে কষ্ট হবে, বাট আই নো দ্যাট এট দ্য ভেরি লাস্ট আপনারা সবচেয়ে ভালো এই জিনিসগুলাই বলতে পারবেন। বিকজ আজকের এই লেকচারটা যে যত মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, আপনি যখন পড়তে বসবেন তখন এই কথাগুলো তত বেশি তার মনের মধ্যে বাজবে, ঠিক আছে। এন্ড অ্যানাটমি, অলওয়েজ রিমেম্বার, অ্যানাটমি সবচেয়ে ভালো মনে থাকবে আপনাদের। কেন? কারণ এই যে 3 ডাইমেনশনাল ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই 3 তারা দেখবেন খুব মনে থাকতেছে। এবং আমি কিন্তু ছবি পড়াচ্ছি শুধু, তাই না, নিটারের ছবি দেখতেছি। আপনারা এই একই স্ট্রাকচার বারবার 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 নিটারের মধ্যে দেখতে থাকেন, দেখবেন এগুলো আপনাদের 3 ডাইমেনশনাল হয়ে যাচ্ছে। এবং যখন 4th লেকচার আমরা শেষ করব, তখন দেখবেন আমরা কিভাবে কোরিলেট করতে পারতেছি। আজকে আমরা যে জিনিসগুলো পড়তেছি, নেক্সট সেকশনে দেখবেন এগুলোই আবার আসবে, অনেকগুলো জিনিস আবার আমরা কোরিলেট করতেছি। একই স্ট্রাকচার অন্য জায়গায় গিয়ে আমরা অন্যভাবে পড়বো। ওকে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখানে আমরা এখন শুধু পড়ে যান, নেক্সট দিন নেক্সট লেকচারে দেখবেন অনেক কিছু মিলে গেছে আবার। ওকে, সো আমরা বলছিলাম এখানে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, দিস ইজ দ্য ক্রিবিফর্ম প্লেট উইথ এথময়েড বোন। সেখানে 1 নম্বর ক্রেনিয়াল নার্ভ, অপটিক ক্যানাল দিয়ে 2 নম্বর অপটিক নার্ভ। এখানে সুপিরিয়র অরবিটাল ফিশারের মধ্যে 3, 4, 5-এর 1 এবং 6। আর 5-এর 2 হচ্ছে ফোরামেন রোটেন্ডাম, 5-এর 3 হচ্ছে ফোরামেন ওভালি, 6 গেল, 7 নাম্বার হচ্ছে, 8 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস, 9, 10, 11 হচ্ছে জুগুলার ফোরামেন, এবং 12 নাম্বারটা হচ্ছে হাইপোগ্লোসাল কানাল। এবং এইখানে আমাদের অন্য আর বিশাল বড় একটা কি আছে? ফোরামেন আছে। এটা ভুলে গেলে চলবে না, দিস ইজ ফোরামেন ম্যাগনাম, বড় লার্জেস্ট ওয়ান। এই ফোরামেন ম্যাগনামের 2টা পার্ট আছে। এখান থেকে এখান পর্যন্ত যদি আমি একটা লাইন টানি, এখানে একটা লিগামেন্ট থাকে, ট্রান্সভার্স লিগামেন্ট। এই লিগামেন্টটা এই ফোরামেনকে 2 ভাগে ভাগ করছে, স্মল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এন্ড লার্জ আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে কোনো নিউরোভাস্কুলার স্ট্রাকচার পাস করে না, এখানে সব মেমব্রেন পাস করে দিক দিয়ে, ঠিক আছে। ট্রান্সভার্স লিগামেন্ট পাস করে, লার লিগামেন্ট পাস করতেছে, মেমব্রেন আর টেক্টোরিয়া পাস করতেছে, হ্যাঁ, এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স পাস করতেছে। এই লিগামেন্ট গুলো দিক দিয়ে পাস করে, বাট দ্য লার্জ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, মেইন কম্পোনেন্ট যেগুলো আমাদের, সেগুলো সব এইখানে আছে, ঠিক আছে। এখানে আমাদের কি আছে? আমরা জানি যে ব্রেইন থেকে হাইন্ড ব্রেন, যেটা আমাদের পোস্টেরিয়র ব্রেন, মেডুলা অবলঙ্গাটা দিয়ে শেষ হয়, তাই না। সো মেডুলা অবলঙ্গাটার পরেই নিচে কন্টিনিউশন হচ্ছে স্পাইনাল কর্ড। সো এই দিক দিয়ে মেডুলা অবলঙ্গাটা নিচে দিকে নামবে। রিমেম্বার, নট স্পাইনাল কর্ড, মেডুলা অবলঙ্গাটা। ওকে, সো আমরা এখানে বলি লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা উইথ ফেলিয়ার অফ মেনিনজেস, কারণ স্পাইনাল কর্ডে তো মেনিনজেস আছে, তাই না। সো লোয়ার বর্ডার অফ দ্য বা লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা উইথ ফেলিয়ার অফ মেনিনজেস। ওকে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে এইখানে কি কি স্ট্রাকচার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই অর্ডারে আসে, হ্যাঁ, মানে কি কি স্ট্রাকচার উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, এটা বেসিক্যালি আমরা এখনো পড়ি নাই, আমরা পড়বো। ফোরামেন 2টা আর্টারি আছে আমাদের 2 পাশে,
এর নাম হলো ভার্টিব্রাল আর্টারি। দুইটা আর্টারিটা উপরে উঠে এরকম ফোরামেন ম্যাগনাম দিয়ে যখন উপরে উঠে তখন তার নাম হয়ে যায় ব্যাসিলার আর্টারি, ঠিক আছে। সো ভার্টিব্রাল আর্টারিটা কি হলো, ফোরামেন ম্যাগনাম হয়ে উপরের দিকে উঠলো, তাই না? কিন্তু সে যখন উঠলো, তার ওঠার পরে মনে হয়েছে সে স্পাইনাল করে করে ব্লাড সাপ্লাই দেয় নাই, তখন সে আবার ব্যাক করবে নিচে, তখন একটা ব্রাঞ্চ এরকম ভাবে দিয়ে দিবে দুই পাশ থেকে এসে, নাম হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, স্পাইনাল কর্ডের সামনে দিয়ে, আর দুই পাশ থেকে দিবে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এগুলো ফোরামেন ম্যাগনাম হয়ে কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে, দ্যাট ইজ অ্যান্টেরিয়র এন্ড দুই পাশে দুইটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, এগুলো নিচে নামতেছে ফোরামেন ম্যাগনাম দিয়ে, আর ভার্টিব্রাল আর্টারিটা উপরের দিকে উঠতেছে ফোরামেন ম্যাগনাম দিয়ে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা জানলাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে আমাদের ডিসেন্ডিং স্ট্রাকচার একটা পড়লাম আমরা, মেডুলা অবলাঙ্গের থ্রি লেয়ার অফ মেনিনজাস, আর পড়লাম এন্টেরিয়র পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যাসেন্ডিং স্ট্রাকচার পড়লাম একটা, সেটা হলো ভার্টিব্রাল আর্টারি। অ্যানাদার ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্সেসরি নার্ভ, যে আমরা বললাম 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ, ইট ইজ টু পার্ট, ওয়ান ইজ স্পাইনাল পার্ট, অ্যানাদার ওয়ান ইজ ক্রেনিয়াল পার্ট। এই স্পাইনাল পার্টটা অ্যারাইজ করে আপার 5 সার্ভাইকাল সেগমেন্ট থেকে, C1 to 5 এই যে স্পাইনাল কর্ডের সেগমেন্টটা আছে এইখান থেকেই তার রুটটা অ্যারাইজ করে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো দ্যাট দ্য ক্রেনিয়াল নার্ভ অ্যারাইজেস ফ্রম স্পাইনাল কর্ড, the 5 upper 5 segment. ওকে, সো ওখান থেকে যখন সে অ্যারাইজ করে, সে ফোরামেন ম্যাগনাম হয়ে উপরে উঠে, উপরে ওঠার পরে ক্রেনিয়াল রুটের সাথে মিলিত হয়, এবং সেখান থেকে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ হিসেবে, মানে ক্রেনিয়াল এবং স্পাইনাল অ্যাক্সেসরি দুইটা মিলিত হয়ে স্পাইনাল মানে অ্যাক্সেসরি নার্ভ হিসেবে জুগুলার ফোরামেন দিয়ে আবার বের হয়, ঠিক আছে। সো এই যে ক্রেনিয়াল স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ এই দিক দিয়ে উপরের দিকে উঠতেছে, অ্যাসেন্ড করতেছে, রাইট? ওকে, তাহলে আমরা এখন কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফোরামেন ম্যাগনাম দিয়ে কি উঠে না উঠে বেজার দ্য স্কাল সম্পর্কে আমাদের ওভারঅল একটা ধারণা হয়ে গেল, রাইট? এখন আমরা আপনাদের বইয়ে আসতে পারি। দেখেন বইয়ের পেজ নাম্বার 307 306, এখানে ক্রেনিয়াল ক্যাভিটি গুলোকে সাব ডিভাইড করে দিয়েছে আপনাদের। anterior cranial fossa, middle cranial fossa and the posterior cranial fossa ভাগ আছে এইভাবে। anterior cranial fossa আসলে অতি বেশি ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখানে নাই, আমরা শুধু একটা ক্যানাল দাগ দিব, সেটা হলো ক্রিবিফর্ম ফোরামেন। 7 নম্বর পেজে ডান পাশে দেখেন ক্রিবিফর্ম ফোরামিনা আছে, সেখানে অলফ্যাক্টরি নার্ভ পাস করে, এটা দাগ দিয়ে রাখেন। 309 নম্বর পেজে চলে যান, সেখানে হচ্ছে দেখেন নিচে আছে স্ট্রাকচার, বাম পাশে স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ভেরিয়াস ক্যানালস এন্ড ফোরামিনা। এটা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসছে, এই ক্যানালগুলো আমরা সব ডিটেইলস পড়ে ফেলেছি। অপটিক ফোরামেন বা অপটিক ক্যানাল, তারপর সুপিরিয়র অরবিটাল ফিশার, সেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এভরিথিং উই হ্যাভ ডিসকাসড। ওকে, তারপর ফোরামেন রোটেন্ডাম, ফোরামেন ওভেল, ফোরামেন স্পাইনোসাম, ল্যাসেরাম, সবগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। 310 পেজ পর্যন্ত এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, প্রতি পরীক্ষায়। সো ভেরি 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 ইম্পর্টেন্ট। পরবর্তীতে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, ফ্র্যাকচার অফ দ্য মিডল ক্রেনিয়াল ফোসা, এটি রিডিং পড়ে নেবেন ভালো করে। তারপর 311 পেজে চলে যান, সেখানে আছে বাম পাশে স্ট্রাকচার পাসিং থ্রু দা various foramen in the posterior cranial fossa. Posterior cranial fossa এর মধ্যে আমাদের কি কি আছে আমরা বলছিলাম, ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস, জুগুলার ফোরামেন, হাইপোগ্লোসাল ক্যানাল, রাইট? হাইপোগ্লোসাল ক্যানাল একটা নাম এখানে আছে, রিমেম্বার দ্যাট, অ্যান্টেরিয়র কন্ডাইলার ক্যানাল, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ফোরামেন ম্যাগনাম সবকিছু এখানে দেওয়া আছে, ইনফিনিটি স্টার, ক্লিয়ার? নাও কাম টু দ্য ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড মেনিনজাস, ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড মেনিনজাস। ওকে, মেনিনজাস সম্পর্কে, ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে ব্রেইন থাকে আমরা জানি, মেনিনজাস সম্পর্কেও আমরা অনেক কিছু পড়বো, তবে সেটা পরবর্তীতে আমরা যখন ব্রেইন পড়বো ক্রেনিয়াল ক্যাভিটি সম্পর্কে, সেখানে আমরা পড়বো। আচ্ছা, দিস ইজ দ্য ইনফেরিয়র অরবিটাল ফিশার, এটা আমরা আসলে শুরুতে বলছিলাম, যেটা আমরা পরে জানবো। এই ইনফেরিয়র অরবিটাল ফিশার সম্পর্কে এখানে আপনাদের বইয়েও এখানে একটু ডিটেলস দেওয়া আছে। দেখেন, আমরা তার আগে এই ডুরা ম্যাটারটা একটু পড়ে আসি। ডুরা ম্যাটার, আপনারা সবাই জানেন যে ডুরা ম্যাটার হচ্ছে আমাদের ব্রেনের চারপাশে কাভারিং, তাই না? তো ব্রেন যেখানে নাই, যেমন আমাদের দুইটা সেরেব্রামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তাই না? সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে দুইটা সেরেবেলামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, আবার সেরেব্রাম এবং সেরেবেলামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। তাহলে এই ফাঁকা জায়গাগুলোতে আছে কারা? এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, এখানে ডুরামের একটা ফোল্ডিং হয়। ডুরা তো সাধারণত ব্রেনের চারপাশে কাভারিং হিসেবে আছে, তাই না? কিন্তু যেখানে ব্রেন মাঝখানে ফাঁকা, সেই জায়গাতে কি হয়, ডুরামের একটা ঢুকে যায় ভিতরে। যেমন দুইটা সেরেব্রাম হেমিস্ফিয়ারের মাঝখানে একটা নিচে, যেমন এই যে ছবিটা দেখেন, দুইটা সেরেব্রাল, ওই পাশে একটা সেরেব্রাম, এই পাশে একটা সেরেব্রাম ছিল, দুইটার মাঝখানে এরকম একটা কাভারিং, দুইটার মাঝখানে একটা ছোট জায়গা লম্বা, এই জায়গাটার মধ্যে এই জিনিসটা থাকে। দিস ইজ কল্ড ফক্স সেরেব্রি। ওকে, সো এরকম বইতে মানে ব্রেনের 4টা ফোল্ডিং আছে ডুরা ম্যাটারের। কয়টা ফোল্ডিং? 4টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা ফোল্ডিং এর মধ্যে 1 নাম্বারটা হচ্ছে এটা, দিস ইজ দ্য ফক্স সেরেব্রি, দিস ইজ কল্ড ফক্স সেরেব্রি। ওকে ওকে,
সেম এজ সেরেবেলামের মাঝখানে একটা থাকে, এই যে এখানে কিছুটা দেখা যাচ্ছে, ইউ ক্যান সি দিস ইজ ফক্স সেরেবেলি, ফক্স সেরেবেলি, ওটা ছিল সেরেব্রাম আর এটা সেরেবেলামের মধ্যে, তাহলে ফক্স সেরেবেলি আর এটা হলো ফক্স সেরেব্রি। ওকে, এখন আসেন এই যে ফোল্ডিংটা, এই যে এইটা এটা হচ্ছে এখানে থাকে হচ্ছে আপনার সেরেব্রাম আর নিচে এখানে থাকে সেরেবেলাম, তাহলে সেরেব্রাম আর সেরেবেলামের মাঝখানে এখানে একটা হরাইজন্টাল শীট, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, মাঝখানে একটা, দুইটার মাঝখানে একটা, সেরেবেলাম দুইটার মাঝখানে একটা, কিন্তু সেরেব্রাম এবং সেরেবেলামের মাঝখানে এরকম একটা হরাইজন্টাল শীট থাকবে, তাই না, ফোল্ডিং থাকবে ডুরা ম্যাটারে, এটাকে বলা হয় টেন্টোরিয়াম সেরেবেলি, টেন্টোরিয়াম সেরেবেলি, সেরেবেলামের উপরে টেন্টের মতো, তাঁবুর মতো উপরে এটা ঢেকে রাখছে সেরেবেলামটাকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড টেন্টোরিয়াম সেরেবেলি। ওকে, সো দিস ইজ দ্য টেন্টোরিয়াম সেরেবেলি, টেন্টোরিয়াম সেরেবেলি। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে সেলা টার্সিকা, আমাদের যে পিটিউটারি গ্ল্যান্ড থাকে তার উপর একটা ফোল্ডিং থাকে, দিস ইজ কল্ড সেলা, আপনার হচ্ছে যে ডায়াফ্রামা সেলা, হ্যাঁ, সেলা টার্সিকার উপরে ডায়াফ্রামা থাকে, ডায়াফ্রামা সেলা, এই চারটা ফোল্ডিং আছে, কয়টা ফোল্ডিং, চারটা ফোল্ডিং আছে। নাও কাম টু দিস, আমরা ফোল্ডিং গুলো চিনলাম, ফক্স সেরেব্রি, ফক্স সেরেবেলি, টেন্টোরিয়াম সেরেবেলি এবং ডায়াফ্রামা সেলা। ছবি দেখতে পারেন আপনারা, এই যে এই ছবিতে আরো ভালো বোঝাচ্ছে কিছুটা, দিস ইজ দ্য ফক্স সেরেব্রি, দুইটা সেরেব্রামের মাঝখানে একটা ফোল্ডিং, আবার এই যে সেরেব্রাম এবং সেরেবেলামের মাঝখানে, তার মানে এটা কি টেন্টোরিয়াম সেরেবেলি, আবার দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে একটা ফোল্ডিং আছে, দিস ইজ কল্ড ফক্স সেরেবেলি। তাহলে দেখেন মেইন ফোল্ডিং গুলো কিন্তু এখানে দেখে যাচ্ছে। অলসো এই জায়গাটাতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যাচ্ছে, দেখেন একটা ভেইন, তাই না, একটা ভেইন দেখা যাচ্ছে, ভেইনের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে। ওকে, দিস ইজ কল্ড ভেনাস সাইনাস, ডুরাল ভেনাস সাইনাস। দেখেন ডুরামেটারটা আসলো পরে ভাঁজ হয়ে গেল, ডুরামেটারটা ফিক্স একসাথে ফিউজ থাকে, কিন্তু যখনই একটা সাইনাস আসে তখন সে দুই ভাগে ভাগ হয়ে যায়, দেখছেন দুই ভাগে ভাগ হয়ে গেল, এখানেও দেখেন দুই ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ সাইনাসটা ডুরামেটারের ভিতরে থাকে। এই যে ছবিতে দেখা যাচ্ছে এখানে দেখেন সাইনাস দেখা যাচ্ছে, তাই না, এই যে নীল কালারের যেটা, দিস ইজ সাইনাস, দিস ইজ সাইনাস, এই যে সাইনাসটা দেখা যাচ্ছে, রাইট, এটা হলো কোথায় থাকতে, তাহলে ডুরা ম্যাটারের ভিতরেই থাকে এই সাইনাসটা। ওকে, দিস ইজ কল্ড ডুরাল ভেনাস সাইনাস। কি বলা হয় এটাকে, ডুরাল ভেনাস সাইনাস। ব্রেনের ভিতরে ভেইন বলে আমরা যে জিনিসগুলো চিনি সেগুলো সাইনাস অ্যাকচুয়ালি এখানে। ওকে, সো নাও কাম টু দ্য সাইনাস। এখন কি কি সাইনাস আছে, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে সাইনাসের লোকেশন সবাই ক্লিয়ার, এগুলা ডুরার যে ফোল্ডিং গুলা এই ফোল্ডিং এর ভিতরে থাকে। এখন এই সাইনাস গুলো অনেকগুলো সাইনাস আছে, কি কি সাইনাস আছে একটু খেয়াল করেন। সেজাইটাল সুচারের বরাবর নিচে যে সাইনাসটা, এটার নাম হলো সেজাইটাল সাইনাস। দেখেন এই যে উপরে বড় যে সাইনাসটা, এখান থেকে শুরু করে এই যে পুরোটা নিয়ে এখানে গিয়ে শেষ, দিস ইজ কল্ড সুপিরিয়র সেজাইটাল সাইনাস, বিকজ মিড লাইনে, একদম মিড লাইনে এটা, ঠিক আছে, ব্রেনের জাস্ট মিড লাইনে উপরে। আর এই ফোল্ডিং এর ভিতরে আরেকটা সাইনাস আছে, দেখেন এটা লোয়ার বর্ডারে, this is the inferior sagittal sinus. So one is superior parietal sinus, another is inferior sagittal sinus. এখন দেখেন এই দুইটা সাইনাসের মাঝখানে একটা কমিউনিকেশন আছে লম্বা, ঠিক আছে, যেহেতু মিড লাইন, তাহলে এই সাইনাসটার নাম হলো স্ট্রেট সাইনাস। স্ট্রেট চলে গেছে, সেটা উপরে সুপিরিয়র নিচে ইনফেরিয়র। ওকে, তো সুপিরিয়রটা শেষ যেখানে, ইনফেরিয়র শেষ যেখানে, তার মাঝখানে যে কমিউনিকেশনটা সেটার নাম হলো স্ট্রেট সাইনাস। So this one is the straight sinus. This is also in the midline. Okay, now come to another sinus, সেটা হচ্ছে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে যে ডুরাল ফোল্ড, এখানে একটা সাইনাস আছে, ওইটা এখানে নাই, এটা নাম হলো অক্সিপিটাল সাইনাস। মানে সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে যে ডুরাল ফোল্ডটা আছে, মানে টেন্টোরিয়াম সেরেবেলের ভিতরে, সেটার নাম হচ্ছে ফক্স সেরেবেলের ভিতরে, সেটার নাম হচ্ছে কি অক্সিপিটাল সাইনাস। টেন্টোরিয়াম সেরেবেলের ভিতরে তো এটা আমরা দেখতেই পাচ্ছি, এখানে এই যে স্ট্রেট সাইনাসটা এখানে আছে, রাইট। আচ্ছা, আর কি সাইনাস আছে, এখানে আমরা কিছু সাইনাস দেখলাম। এখন আমরা অন্য একটা ভিউ দেখি, তাহলে আরো কিছু সাইনাস, যেটা নিচের ছবি, এই ছবিটা দেখতে পাচ্ছেন আবার নিশ্চয়ই, এটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। দেখেন এটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা এখানে এসে রাইট সাইডে ট্রান্সভার্স সাইনাস রূপান্তরিত হয়। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস রাইট সাইডে ট্রান্সভার্স সাইনাস হয়ে যায়, আর ওই যে স্ট্রেট সাইনাসটা, এখানে যে স্ট্রেট সাইনাসটা ভিতরে আছে সেটা বাইরে হয়ে আসে, সেই বামে চলে যায়, বামে লেফট সাইডে কি বলে ট্রান্সভার্স সাইনাস। তাহলে রাইট ট্রান্সভার্স এন্ড লেফট ট্রান্সভার্স সাইনাস। রাইট ট্রান্সভার্স সাইনাস আসে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে, লেফট ট্রান্সভার্স সাইনাসটা আসে স্ট্রেট সাইনাস থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি আমরা আরেকটা ছবিতে, এই যে ছবিটা নিটারের ছবি, এখানে আবার সাইনাস গুলো দেখা যাচ্ছে।
এইখানে উপরে এগুলা বাদ দিয়ে নিচের সাইনাস গুলা দেখাচ্ছে বেজর দিস স্কালের সাথে যে অ্যাসোসিয়েটেড সাইনাস গুলো আছে। তবে এখানে আমরা স্ট্রেট সাইনাসটা দেখতে পাচ্ছি এখন খুব সুন্দর করে, দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস এন্ড দিস ইজ দ্য টেন্টোরিয়াম সেরেবেলি, কারণ এর নিচে এখানে সেরেবেলাম আছে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন স্ট্রেট সাইনাসটা আমরা বলছিলাম এইদিকে চলে আসে লেফট সাইডে আইসা, তার নাম হয়ে যায় কি ট্রান্সভার্স সাইনাস। সো দিস ওয়ান ইজ এ ট্রান্সভার্স সাইনাস, সুপিরিয়র সাইটাল সাইনাসটা এদিকে চলে আসে রাইট ট্রান্সভার্স সাইনাস তৈরি করে। সো ট্রান্সভার্স ট্রান্সভার্স দুই পাশে দুইটা ট্রান্সভার্স। ট্রান্সভার্সটা আমরা বলছি এরকম টার্ন নিয়ে নাম হয়ে যায় সিগময়েড, টার্ন নিয়ে নাম হয়ে যায় সিগময়েড সাইনাস। ঠিক আছে, দিস ইজ দ্য সিগময়েড সাইনাস। এই যে দেখেন জুগুলার ফোরামেন দিয়ে বের হচ্ছে, দেখছেন 9, 10, 11 নম্বর নার্ভ ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস আর সিগময়েড সাইনাস সবগুলা মিলে জুগুলার ফোরামেন দিয়ে বের হচ্ছে। ছবি কথা বলে, অ্যানাটমিতে সব ছবিতে মিলে যাবে আপনার। আমরা বলছিলাম যে আজকে যা পড়ছি তারা নেক্সট লেকচারে খালি মিলাবো আমরা। ওকে, এখানে সুন্দর করে দেখা যাচ্ছে, আমরা এটা একটু পরে যাচ্ছি, প্রত্যেকটা ক্যানাল এখানে বোঝা যাচ্ছে। আপনারা যদি বুঝতে পারতেছেন কিনা দেখেন, এটা ফোরামেন স্পাইনোসাম, এটা ফোরামেন ওভাল, ফোরামেন রোটেন্ডাম, সুপিরিয়র অরবিটাল ফিশার, অপটিক ক্যানাল, হ্যাঁ, ক্রিবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন। সো এভরি ফোরামেন এখানে খুব ক্লিয়ার। এই যে ম্যাক্সিলারি নার্ভ, এই যে ম্যান্ডিবুলার নার্ভ, ফোরামেন স্পাইন, মিডল মেনিনজিয়াল আর্টারি, দেখেন এন্টিরিয়র ডিভিশন চলে গেছে সামনে, এদিকে পোস্টেরিয়র ডিভিশন চলে আসছে। তারপর এটা হলো আপনার কি বলে ইন্টারনাল অ্যাকুস্টিক মিট আছে, যে দুইটা নার্ভ যাচ্ছে ফেসিয়াল এবং ভেস্টিবুলার ক্লিয়ার। তারপর এই যে জুগুলার ফোরামেন, এই যে হাইপোগ্লোসাল ক্যানাল। ওকে, হোয়াটএভার। নাও কাম টু আমরা যেটা সাইনাস সম্পর্কে পড়ছিলাম, তাহলে মেইন সাইনাস গুলো আমরা এখানে দেখলাম। এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাইনাস, এটার নাম হলো আমাদের ক্যাভার্নাস সাইনাস। দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, দা জাস্ট ল্যাটারাল টু দ্য মিড লাইন, দুই পাশে দুইটা, এখানে একটা ছিল এটাকে কেটে দেখানো হয়েছে। দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, রাইট? ক্যাভার্নাস সাইনাস আর এই ট্রান্সভার্স সাইনাসের মাঝখানে একটা সাইনাস কমিউনিকেশন করে দিছে, দিস ইজ কল্ড সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। আমরা একটু বলছিলাম যে এটা পেট্রাস অফ টেম্পোরাল বোন, তার উপর দিয়ে যাচ্ছে, তাহলে এটা সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। আর এই যে নিচ দিয়ে যাচ্ছে এটার নাম হলো ইনফিরিয়র, এই যে এটা ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস লেখা আছে এখানে সব। ঠিক আছে, তো দিস ইজ দ্য ইনফেরিয়র পেট্রোজাল সাইনাস, দিস ইজ দ্য সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। আবার দেখেন ক্যাভার্নাস সাইনাস, এই পাশে একটা ক্যাভার্নাস সাইনাস, দুইটার মাঝখানে আবার কমিউনিকেশন আছে, দেখেন এন্টেরিয়র ইন্টারক্যাভার্নাস, পোস্টেরিয়র ইন্টারক্যাভার্নাস সাইনাস। তাহলে মিড লাইনে এখানে এন্টেরিয়র ইন্টারক্যাভার্নাস, পোস্টেরিয়র ইন্টারক্যাভার্নাস সাইনাস আছে। আবার এখানে একটা প্লেক্সাস অফ বেইন দেখা যাচ্ছে, দিস ইজ ব্যাজিলার পার্ট অফ অক্সিপিটাল বোন, সো এটাকে এই জন্য বলা হয় ব্যাজিলার প্লেক্সাস অফ বেইন। ঠিক আছে, এটাও একটা সাইনাস। আবার এইখানে একটা সাইনাস আছে, দেখেন এই পাশের দিকে গেছে, প্যারাইটাল বোন দিকে চলে গেছে স্পেনয়েড থেকে, নাম হচ্ছে স্পেনো প্যারাইটাল সাইনাস, স্পেনো প্যারাইটাল সাইনাস। লুক, আমরা কতগুলা সাইনাস সম্পর্কে পড়লাম, তাই না? এখানে একটা ভেইনও আছে, এটা এখনো বলি নাই, এটা মিডল মেনিনজিয়াল আর্টারি যেরকম ওঠে এখানে ভেইনও আছে। এটা বিডির বইতে দেখো সাইনাস বলছে, এই বইতে না বিশ্রাম সিং এর সাইনাস বলে নাই। ঠিক আছে, সো লুক, কতগুলা সাইনাস পড়লাম আমরা, অনেকগুলো সাইনাস পড়লাম। সুপার ইন্টারস্যাটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, তারপরে হচ্ছে আপনার এখানে পড়লাম দুই পাশে ট্রান্সভার্স কি বলে ক্যাভার্নাস সাইনাস, প্যারাপ্যারাটাল সাইনাস, সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, এন্টেরিয়র ইন্টারক্যাভার্নাস, পোস্টেরিয়র ইন্টারক্যাভার্নাস সাইনাস, ব্যাজিলার প্লেক্সাস অফ বেইন, ট্রান্সভার্স সাইনাস, সিগময়েড সাইনাস। এই সবগুলো সাইনাসকে আমাদের বইয়ে একটা ভাগ করে দিয়েছে পেয়ার্ড এন্ড আনপেয়ার্ড ভেনাস সাইনাস। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, মিড লাইনে যতগুলা ভেনাস সাইনাস আছে এগুলো হচ্ছে আনপেয়ার্ড, কারণ মিড লাইনে যেহেতু দুই পাশে দুইটা হওয়ার সম্ভাবনা নাই। আর যেগুলা মিড লাইনে না সাইডে, তার মানে এগুলা দুই পাশে দুইটা, মিড লাইনে গুলা একটা, সাইডে গুলা দুইটা। মিড লাইনে যেগুলো এগুলো আনপেয়ার্ড, সুপিরিয়র, ইনফিরিয়র, স্যাজাইটাল, পেট্রা, তারপরে স্ট্রাইট, অক্সিপিটাল, এন্টেরিয়র ইন্টারক্যাভার্নাস, পোস্টেরিয়র ইন্টারক্যাভার্নাস এবং ব্যাজিলার, সব মিড লাইনে, তাই না? এগুলো কি সব মিড লাইনে, এই জন্য এগুলা সিঙ্গেল সিঙ্গেল। আর দুই পাশে যেগুলো সেগুলো কি পেয়ার্ড ভেনাস সাইনাস। ক্লিয়ার? তাহলে ভেনাস সাইনাস গুলো আমরা কি হয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেলাম। সো টোটাল ফোল্ডিং শেষ, কোন ফোল্ডের ভিতরে কোন কোন সাইনাস থাকে সেটা শেষ, এবং টোটাল কি কি সাইনাস আছে সেটা শেষ। নাও কাম টু ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইট ইজ মিকেলস কেভ। কেভ মানে কি কবর, তাই না? মিকেলস সাহেবের একটা কবর এখানে আমরা দেখবো। এটার একটা নামই হলো ট্রাইজেমিনাল কেভ। একটা নাম কি? ট্রাইজেমিনাল কেভ। ছবিটা দেখেন, ছবির মধ্যে দেখানো হয়েছে, এটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন রুট। এই যে এখানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়নটা পেট্রাসপার অফ টেম্পোরাল বোনের উপরে একটা ডিপ্রেশন তৈরি করে। আমরা আপনাদের নিটের ছবি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এই যে দেখেন ট্রাইজেমিনাল গ্যাংলিয়নটা যেখানে বসানো আছে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়নটা এখানে বসানো, তাই না? তো এটা বসে থাকার কারণে পেট্রাসপার অফ টেম্পোরাল বোনের উপর একটা বোনে ডিপ্রেশন তৈরি হয়, বোনে একটা ইনভেজিনেশন হয় এখানে, ফোল্ডিং ডুরা ম্যাটারের যে ইনভেজিনেশন, এটাকেই আমরা বলি মিকেলস কেভ বা ট্রাইজেমিনাল cave. ঠিক আছে? So Mikas cave actually this is a dura matter present in the relation to the attached outer margin of the tentorium cerebelli.
এটা দরকার নাই। ইট ইজ ইন এই ভ্যাজিনেশন অফ দ্য ম্যারেঞ্জিয়াল লেয়ার, বাইরের দিকে বের হয়ে আসছে অফ দ্য ডুরাল ম্যাটার বাই টু রুটস অফ ট্রাইজেমিনাল নার্ভ। হ্যাঁ, তাই এটা কোথায়? সুপিরিয়র পেটালাস সাইনাসের পাশ দিয়ে, মানে এটা পেটাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে। এই যে জুলাই 2023 সালে এসবিতে আসছে যে কোন বোনের মধ্যে এই মিকাসকেপটা থাকে? টেম্পোরাল বোনের মধ্যে, পেটাস পার্ট অফ। এটা জানুয়ারি 20, তারপর জানুয়ারি 23, জুলাই 23 সব পরীক্ষায় প্রশ্ন এই মিকাসকেপ থেকে প্রশ্ন আসছে। সো রিমেম্বার, এখানে হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াটা বোনের যেই পার্টের উপর থাকে ওইটুকুকে বলা হয় ক্যাভার্না, ওইটুকুকে বলা হয় মিকাসকেপ বা ট্রাইজেমিনাল কেপ। বুঝে দাগাই দিব সবগুলা, নো ম্যাটার। এখন এই সাইনাস গুলো আমাদের কিন্তু পড়া শেষ। দেখেন, সুপিরিয়র ইনফেরিয়র প্যারালাল সাইনাস, দিস ইজ স্ট্রেট সাইনাস, দিস ইজ ট্রান্সভার্স সাইনাস, সিগময়েড সাইনাস বের হয়ে গেছে, তাই না? ক্যাভার্নাস সাইনাস। নাও ক্যাভার্নাস সাইনাস সম্পর্কে পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ক্যাভার্নাস সাইনাস, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস। এটা একটা ক্রস সেকশনাল অ্যানাটমি অফ ক্যাভার্নাস সাইনাস। আমরা এই ছবিটা একটু আগে দেখে আসছি ক্যাভার্নাস সাইনাস, তাই না? ক্যাভার্নাস সাইনাসের ভিতরে এই জিনিসগুলো থাকে। এই জায়গায় ক্যাভার্নাস সাইনাস আছে, এটাকে ক্যাভার্নাস সাইনাস কেটে দেখাইছে, ঠিক আছে? এখানে দেখেন কয়েকটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাই না? এগুলো অলরেডি আমরা জানি, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যেগুলা যায় সেগুলাই এগুলা। দেখেন, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5-এর 1, 5-এর 2, দেখছেন? 5-এর 1, 5-এর 2, তার মানে 6 নাম্বারটা বাকি, এই যে 6 নাম্বার ভিতরের দিকে। আর এটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিস ইজ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিস ইজ অপটিক নার্ভ এন্ড অপথ্যালমিক আর্টারি, রাইট? অপটিক নার্ভ এন্ড অপথ্যালমিক আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো রাইট নাও আমরা এই জিনিসটাকে এইভাবে ডায়াগ্রামেটিক্যালি দেখতে চাই। আপনাদের বইয়ে যে ছবিটা আছে সেটা, এখানে তারা সুন্দর করে দেখাইছে যে ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে আমাদের 4টা নার্ভ থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি নার্ভ থাকে? অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, দ্যাট ইজ 3, 4, 5-এর 1 আর 5-এর 2। এই 4টা নার্ভ থাকে কোথায়? ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাসের মধ্যে। কোথায় থাকে? এই যে ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে 3, 4, 5-এর 1, 5-এর 2, ঠিক আছে? 4টা নার্ভ সিরিয়ালে দেখাইছে এখানে আমাদের এই নিটারের ছবিতেও। আর মিডিয়াল ওয়ালে তাহলে কি কি থাকে দেখেন, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর ওই যে 6 নাম্বার ক্যারিয়ার লাভ, এটা থাকে ভিতরের দিকে, ঠিক আছে? তাহলে এটা আপনাদের বইয়ে ডায়াগ্রামেটিক্যালি ভাবে দেখাইছে। এই যে দুইটা জিনিস, ক্যাভার্নাস সাইনাসের মিডিয়ালি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডোসেন নার্ভ, ক্লিয়ার? সো মিডিয়ালি কে থাকে, ল্যাটারালি কে থাকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এখন একটা পয়েন্ট মনে রাখেন, সেটা হচ্ছে ধরেন কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লো। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে কি হয়? এই যে এক্সট্রা প্রেসারটা আছে সেটা কে নেয়? এই যে ভেনাস সাইনাস গুলোর মধ্যে ব্লাডের প্রেসারটা, সিএসএফ এর প্রেসারটা কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে এই প্রেসারের কারণে এটা যখন ফুলে উঠবে তখন এই পাশে তো সফট টিস্যু, সে ফুলে উঠতেছে, কিন্তু এই পাশে কি? বোন। বোনের উপর এখানে অ্যাবডুসেন নার্ভ আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তাহলে এই দুটোকে সে কম্প্রেস করবে না। নোটেবলি এখানে একটা নার্ভ আছে, অ্যাবডুসেন নার্ভ আছে, অ্যাবডুসেন নার্ভের উপর প্রেসার পড়বে না ভেনাস সাইনাসের এক্সট্রা ব্লাডের বা সিএসএফ এর প্রেসারের কারণে, তখন কি হবে? 6 নার্ভ পলসি হবে, ঠিক আছে? অ্যাবডুসেন নার্ভ কি হবে? পলসি হবে। অ্যাবডুসেন নার্ভের কাজ কি আমরা পড়বো, অরবিট পড়ার সময়, আই পড়ার সময় পড়বো। অ্যাবডুসেন নার্ভের গুরুত্বপূর্ণ কাজ আছে। অ্যাবডুসেন নার্ভের কাজ হচ্ছে ল্যাটারাল রেকটাস মাসলকে নার্ভ সাপ্লাই দেওয়া। সো